আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। সুপ্রিয় বন্ধুরা, কবরের আযাব সম্পর্কিত একটি ঘটনাটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনাটি শোনার অনুরোধ রইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন। খুশি হলেন, শেষমেশ একটা কবরের সামনে গেলেন। ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়! তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে। এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায় হবে? বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না। কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের এমন কঠিন শাস্তি আছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাকো, যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তাদের আসার জন্য বলো। তারা এলো। তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বৃদ্ধা জবাব দিলেন, এটা আমার ছেলের কবর। আপনার ছেলের ভয়ানক শাস্তি হচ্ছে, জানেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি। শুনে বুড়ি বলে, আমি খুব খুশি হলাম। আল্লাহ মাফ করুন। আপনি এ কি বলছেন বুড়িমা? সে আপনার সন্তান। শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর বুক দেখলো, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। সে বিয়ে করলো, স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেল। আমি আমি জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম, আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম, হে মহান আল্লাহ, তাকে কবরে শাস্তি দাও, অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিত সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগলো। খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললে কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। ধরধর করে কাঁপছেন তিনি, তীর খাওয়া কবুতরের মতো। তিনি বললেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুকুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাত উঠালেন এবং দোয়া শেষ করলেন। ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। সুপ্রিয় বন্ধুরা, কবরের আযাব সম্পর্কে একটি ভয়ানক ঘটনা। সকল নারীরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই যে কোনো একটা শিক্ষা গ্রহণ করতে পারবেন।
ইমাম আবু বকর বিন আবিদ দুনিয়া কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করলো এটা তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরো কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝলো এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। লোকটির একথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো তোমরাও আমার সাথে কবরস্থানে যাবে। অতএব গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এ আওয়াজ শুনতে পেল। সবাই একথার উপর বিশ্বাস হলো যে এ আওয়াজ কবরের ভিতর থেকে আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলো, এখন এ অবস্থায় আমরা কি করব, খুলতে পারবো কিনা? ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন, যদি একথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা, তাহলে কবর খুলে দেখতে পারেন। এরপর সাহসী কিছু লোক কবরের স্থানে গিয়ে কবরটি খনন করলো। কবরের মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো, তারা দেখলো ভিতরের একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে, আর তার কাপড় পচে গেছে এবং মহিলা বলছে, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল। মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পিছনে পিছনে লোকজন এসে পৌঁছালো। লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য। মহিলা জবাব দিল, দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করার মতো সব মানুষের সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো আমার অবস্থা অবলোকন করে। মহিলার একথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো প্রবেশ করলো। ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলো ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। লোকগুলো মহিলার মাথার আর কোনো গোস্তও না, শুধু হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেলল। প্রত্যেকটি চুলের সাথে আমার চামড়া উঠে গেল। সে কারণেই আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এ অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছুই না থাকে তাহলে দেখতে কত ভয়ানক হবে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের আঙ্গুলের কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলের রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, মৃত্যু। এরপর দ্বিতীয়বার তাকে দাফন করা হলো। অতএব ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক এ ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে এ মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। 560টি কবর থেকে আযাব তুলে নেওয়া হয়েছে যে দোয়ার কারণে।
চলুন জেনে নেই সম্পূর্ণ ভিডিওতে। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হজরত আল্লামা আবু আবদুল্লাহ মোহাব্বেদ বিন আহমদ মালিকি কুরতুবী রহিমাহুল্লাহ বর্ণনা করেন, হজরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর বরকতময় দরবারে উপস্থিত হয়ে এক মহিলা আরজ করল, আমার যুবতী মেয়েটি মারা গেছে। এমন কোনো আমল থাকলে বলুন, আমি যেন তাকে স্বপ্ন দেখতে পাই। তিনি রহিমাহুল্লাহ আলাইসাল্লাম আমল বলে দিলেন। সে তার মরহুমা মেয়েকে স্বপ্নে দেখলেন, কিন্তু এমন অবস্থায় দেখল যে তার শরীরে আলকাত্রার পোশাক ছিল, কাঁধে শিকল, পায়ে বেরি সমুখ ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলা কেঁপে উঠল। সে পরের দিন এই স্বপ্ন হজরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে কেঁদে কেঁদে শোনালো। শুনে তিনি খুবই দুঃখিত হলেন। কিছুদিন পর হজরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটি মেয়েকে স্বপ্ন দেখলেন। সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে দেখে ওই মেয়ে বলতে লাগলো, আমি সেই মহিলারই কন্যা যিনি আমাকে আমার অবস্থার কথা বলেছিলেন। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, তার কথা মতো তুমি তো শাস্তিতে লিপ্ত ছিলে, তোমার এ ভালো অবস্থা কিভাবে হলো? মেয়েটি বলল, কবরস্থানের পাশ দিয়ে একজন লোক পথ অতিক্রম করে। লোকটি প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানে দুরূদ শরীফ পাঠ করে। তার দুরূদ শরীফ পাঠের বরকতে মহান আল্লাহ তাআলা আমি সহ আরও 559 জন কবরবাসীর আযাব তুলে নিয়েছেন। বুজুর্গের দোয়ায় পুরো কবরবাসীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বোঝা গেল দুরূদ শরীফের অনেক বরকত রয়েছে। তাও যদি কোনো আশিকে রাসূলের মুখ থেকে বের হয়ে আসে, তখন সেটার মর্যাদা কিছুটা অন্যরকম হয়। হতে পারে তিনি আল্লাহ তাআলার কোনো মকবুল বান্দা ছিলেন, যিনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার এবং দুরূদ শরীফ পড়ার বরকতে 560 জন মৃত্যু ব্যক্তি থেকে আযাব তুলে নেওয়া হলো। নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের কবরগুলোতে আশিকে রাসূলের সম্মান সহকারে নিয়ে যাওয়া, সেখানে তাদের মাধ্যমে ইসালে সওয়াব করানো নিঃসন্দেহে উত্তম কাজ। আল্লাহওয়ালাদের পায়ের বরকতের কথা কি বলবো। হজরত সাইয়্যিদিনা শায়খ ইসমাইল খাদরামি রহমতুল্লাহ আলাই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি কবরের পাশে দাঁড়িয়ে খুবই কান্না করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি হাসতে লাগলেন। তার কাছে যখন সে বিষয় জানতে চাওয়া হলো, তখন তিনি বললেন, আমি দেখলাম যে কবরস্থানের সকলের উপর আযাব হচ্ছে, তাই আমি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মাগফিরাতের দোয়া করি। তখন আমাকে বলা হলো, যাও, আমি এসব লোকদের পক্ষে তোমার সুপারিশ কবুল করে নিলাম। এটা বলে এক কোণায় অবস্থিত একটি কবরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, ওই কবরের বাসিন্দা মহিলাটি বলল, হে ফকিহ ইসমাইল, আমি একজন বাজনাকারী মহিলা ছিলাম, আমারও কি ক্ষমা হয়ে গেছে? তিনি তাকে বললেন, হ্যাঁ, তুমিও এই ক্ষমাপ্রাপ্তদের দলেই রয়েছো। এই ব্যাপারটি আমাকে হাসিয়েছে। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়া ইকরামদের মর্যাদা কি অতুলনীয়। কবরের অবস্থা তাদের নিকট প্রকাশিত হয়। কবরবাসীদের সাথে তারা কথা বলেন। তাদের দোয়া ও মোনাজাতের দ্বারা আযাব উঠে যায়। কবরবাসীরা তাদের নিকট প্রার্থনা করেন যখন তারা তা শুনেন এবং তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের সাদকায় বিনা হিসাবে ক্ষমা করুন, আমিন। মুসলিম উম্মাহ যেসব মহামানব থেকে আধ্যাত্মিকতার সবক লাভ করেছে, যাদের সার্বিক পরিচর্যায় ইসলামের আধ্যাত্মিক শাস্ত্র পূর্ণ আবয় পেয়েছে, হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সেসব সাধক সফল কীর্তিমানের একজন। তার মায়ের সুবাদে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নূরানী ঘরে শৈশব জীবন কাটান। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর পরিচয়। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি তাবিগণের অন্যতম এবং প্রখ্যাত আলেম ও অতিশয় ধর্মভীরু ছিলেন। তার মাতা হজরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন বাদী ছিলেন।
যখন তার মাতা গৃহকার্যে ব্যস্ত থাকতেন এবং যখন তিনি ক্ষুধায় কাঁদতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহে তাকে কোলে লয়ে নিজ স্তন তাহার মুখে দিতেন। কথিত আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্তান থাকা সত্ত্বেও হযরত হাসানকে কোলে লইলে আল্লাহর ইচ্ছায় তাহার স্তন হইতে দুগ্ধ বাহির হইত এবং হযরত হাসান কখনো কখনো তাহার দুগ্ধ পান করিতেন। বলা বাহুল্য, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সোহবতেরই ফল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর নামকরণ ও সৌভাগ্য। কথিত আছে, হযরত হাসান জন্মগ্রহণ করিলে তাহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাজির করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখিয়া বললেন, হাজা হাসান, এই বালক সুশ্রী, সুতরাং ইহার নাম হাসান রাখিও। সেই মতে তাহার নামকরণ করা হয় হাসান। বিবি উম্মে সালমাও শৈশবে তাহাকে যত্নের সহিত প্রতিপালন ও দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাহাকে ইমাম করিও, যাহাতে সারা জগতের মানব তাহার ইক্তাদা করেন। সুতরাং হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তকালে বিখ্যাত বুজুর্গ হয়েছিলেন। হযরত হাসান 130 জন সাহাবার সোহবত লাভ করিয়াছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল এবং তার নিকট থাকিয়া হাসান শিক্ষা লাভ করেন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র হস্তেই তিনি মুরিদ হন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মোড়। প্রথম মানসিক পরিবর্তন সম্পর্কে বলা হয়, হাসান মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষে একবার তিনি রোম নগরে গমন করেন। রোমের একজন উজিরের সহিত তাহার বন্ধুত্ব হয়। একদিন উক্ত উজিরের অনুরোধে তিনি নগরের নিকটবর্তী কোনো স্থানে তাহার সহিত ঘোড়ায় চড়িয়া ভ্রমণে যান। ভ্রমণে গিয়া এক সুসজ্জিত সুবৃহৎ স্বর্ণ ও মণিমাণিক্য খচিত তাঁবু প্রতিষ্ঠিত দেখিতে পান। একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিত করিয়া তাদের ভাষায় কি যেন বলতে বলতে চলে গেল। অতঃপর একদল বৃদ্ধ লোকও তাহাদের অনুসরণ করিয়া চলে গেল। এরপর আলেম ও পণ্ডিতগণ আসিয়া পূর্বের ন্যায় তাঁবু প্রদক্ষিত করিয়া কিছু বলিতে বলিতে চলে গেল। তারপর ডাক্তার ও কবিরাজগণ তাদের ভাষায় কিছু বলিয়া চলে গেল। পরক্ষণে বহু সুন্দরী বাদীর প্রত্যেকে বহু মূল্যবান মণি মাণিক্যপূর্ণ থালা মস্তকে ধারণ করে তাঁবু প্রদক্ষিত করিয়া কি বলিতে বলিতে চলে গেল। সর্বশেষে রোম সম্রাট স্বয়ং এবং তাহার উজির তাঁবুর ভিতরে প্রবেশ করিয়া কিছুক্ষণ পর বাহির হয়ে গেলেন। হযরত হাসান বলেন, আমি ইহা দেখিয়া অনেক অবাক হয়ে গেলাম এবং উজিরকে ইহার কারণ জিজ্ঞেস করিলাম। উজির বললেন, এই সম্রাটের এক পরম সুন্দর ও গুণবান পুত্র ছিলেন। সম্রাট তার প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। হঠাৎ সে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকগণ তাহার চিকিৎসায় অকৃতকার্য হইলেন। ফলে পুত্র মৃত্যুমুখে পতিত হইলেন। তাহাকে এই তাঁবুতেই সমাধিস্থিত করা হইয়াছে। বাদশাহ বছরে একদিন মহা আড়ম্বরে তাহার সমাধি দর্শন করিতে আসেন। আদৌ সেই দিন আপনি প্রথমে যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিত করতে দেখিতে পাইছেন, তাহারা বলিয়াছে, হে রাজকুমার, তোমার যে অবস্থা ঘটিয়াছে, আমাদের বাহুবলে যদি তাহা দূরীভূত করা সম্ভব হইত, আমরা জানে প্রাণে চেষ্টা করিয়া তোমাকে মুক্ত করতাম। কিন্তু যিনি ইহার সংগঠক, তাহার সহিত কোনো যুদ্ধ চলে না। আলেম মণ্ডলী আসিয়া বলিয়াছেন, হে রাজপুত্র, যদি আমাদের জ্ঞান বিজ্ঞান ও পাণ্ডিত্য বলে এই দুঃখ দূর করা সম্ভব হইত, তবে আমরা তোমার জন্য তাহা করতাম। সম্মানিত বৃদ্ধগণ আসিয়া বলিয়াছেন, হে যুবক, যদি সুপারিশ ও কান্না দ্বারা তোমার জীবন রক্ষা করতে পারতাম, তবে আমরা কখনো তাহা হইতে বিরত থাকতাম না। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মস্তকে ধারণ করে এসে বলল, প্রভু হে, যদি ধনরত্ন সৌন্দর্য দ্বারা তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হইত, তবে তোমার জন্য এই সৌন্দর্য ধনরাশি উৎসর্গ করতাম। কিন্তু যিনি এই ঘটনা সৃষ্টি করিয়াছেন,
তাহার নিকট ধনরত্ন রূপলাবণ্যের কোনো মূল্যই নাই। সর্বশেষে সম্রাট অগ্রসর হইয়া বললেন, হে প্রাণাদিক পুত্র, তোমার পিতার হাতে আর কি শক্তি আছে? আমি তোমার জন্য সৈন্যদল, আলেম, বৃদ্ধ পুরুষ, রূপলাবণ্য সম্পন্না দাসী ও মহিলাগণকে হাজির করলাম, এবং আমি নিজেও আসছি। সৈন্যবল, পাণ্ডিত্য, ধন সম্পদ ও সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূরীভূত করা সম্ভব হইত, তাহলে সর্বশক্তি দ্বারা তোমার প্রাণ রক্ষা করার চেষ্টা করতাম। কিন্তু যিনি ইহা করিয়াছেন, তোমার পিতা এবং সমস্ত পৃথিবী তাহার বাহুর নিকটে সম্পূর্ণ দুর্বল। এই বলিয়া চোখের পানি ফেলিতে ফেলিতে বাদশাহ বাহিরে চলে আসলেন। এই উৎসবটি এক নির্দিষ্ট দিবসে প্রতি বছর একই স্থানে সম্পন্ন হয়ে থাকে। উজিরের এই সমস্ত কথা হযরত হাসানের অন্তরে অনুতাপের ভাব দৃঢ় করিয়া তোলে। তিনি বেকুল হইয়া পড়লেন এবং স্ত্রীয় ব্যবসা ত্যাগ করিয়া পরকালের চিন্তায় অধীর হইয়া ব্যবসায় বসরায় চলিয়া যান। তিনি প্রতিজ্ঞা করিলেন, আর কখনো এই নশ্বর এবং পাপপূর্ণ সংসারের মোহে পতিত হইবেন না। তখন হইতে তিনি ইবাদত রিয়াজতে এইরূপ আত্মনিয়োগ করলেন যে তৎকালে তাহার ন্যায় কঠোর রিয়াজাতে আর কাহাকেও দেখা যায় নাই। তিনি ৭০ বছর অজুসহ ছিলেন। অজু নষ্ট হইলে তৎক্ষণিক তিনি আবার উজু করিয়া পবিত্র হইতেন। হযরত হাসানের দরবারে রাবেয়া। কথিত আছে তিনি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর ওয়াজ করিতেন। সেই সময় হযরত রাবেয়াকে মজলিসে উপস্থিত দেখিলে তিনি অত্যন্ত খুশি হইতেন। হযরত হাসানের ব্যক্তিত্ব। একদিন কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, হযরত হাসান কি প্রকারে এত জ্ঞানী ও মহৎ হইলেন? উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলিল, সকলেই তাহার জ্ঞানের মুখাপেক্ষী এবং তিনি আল্লাহ ব্যতীত আর কাহারও মুখাপেক্ষী নহে। ধর্ম বিষয়ে সকলেই তাহার মুখাপেক্ষী বলিয়া তিনি শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছেন। আশেক শ্রোতার কারণে এশকের বয়ান আসে। কথিত আছে হযরত হাসান প্রত্যেক শুক্রবারে তাহার মজলিসে হযরত রাবেয়াকে উপস্থিত না দেখিলে ওয়াজ কহিতে বিরত থাকিতেন। জৈনক শ্রোতা একদিন তাকে বলিলেন, সবাই অনেক সম্ভ্রান্ত বুজুর্গ লোক আপনার ওয়াজ শুনিবার জন্য জমায়েত হয়েছেন। একজন বৃদ্ধা মহিলা মজলিসে উপস্থিত না হইলে ক্ষতি কি? হযরত হাসান বলিলেন, তাহা বটে, কিন্তু আমি যে শরবত হাতির পানে উপযুক্ত করিয়া প্রস্তুত করিয়াছি, তাহা পিপিলিকার মুখে কেমন করিয়া ঢালিয়া দিব? তিনি যখন ওয়াজ করিতে করিতে উত্তেজিত হয়ে উঠিতেন, তখন হযরত রাবেয়ার প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, হে রাবেয়া, আমার এই রুহের ফয়েজ তোমার অন্তর হইতে সৃষ্ট হইয়াছে। কেহ তাহাকে প্রশ্ন করিলেন, হুজুর, আপনার ওয়াজে বহু লোক সমবেত হইলে আপনি আনন্দিত হন কিনা? উত্তরে তিনি বলিলেন, লোক জমায়েত হইলে আমি সন্তুষ্ট নহে, কিন্তু যদি একজনও বিনয় এবং সত্য গ্রহণ করিতে আসে, আমি তাহাতেই আনন্দ লাভ করি। প্রশ্ন উত্তর। একদা লোকজন তাকে জিজ্ঞাসা করিল, হযরত, মুসলমানি কি এবং মুসলমান কে? তিনি উত্তর করিলেন, মুসলমানি কিতাবে ও মুসলমান কবরে আছেন। অন্য একবার লোকে জিজ্ঞাসা করিল, ধর্মের মূল কি? তিনি জবাব দিলেন, আল্লাহকে ভয় করা। অন্য আরেকজন প্রশ্ন করল, কি জিনিস আল্লাহ ভীতিকে ধ্বংস করে? তিনি বললেন, লোভ। আরেকটি প্রশ্ন করা হলো, হযরত আদম কে? তিনি উত্তরে বললেন, উহা সর্বনির্মিত একটি অট্টালিকা। সেই অট্টালিকায় পয়গম্বর, শহীদ, সত্যবাদী এবং সুবিচারক বাদশাহগণের স্থান হবে, আর কেহ তথা স্থান পাবে না। তাহাকে আবার প্রশ্ন করা হয়, যে চিকিৎসক স্বয়ং রোগী, সে অন্যের চিকিৎসা কি প্রকারে করিতে পারে? তিনি উত্তর বলিলেন, প্রথমে নিজের চিকিৎসা ও পরে অন্যের চিকিৎসা করবেন। একদা তিনি বলিলেন, তোমরা উপদেশ শোনো, আমার জ্ঞান অভিজ্ঞতা তোমাদের উপকার করিবে। শ্রোতাগণ উত্তর করিলেন, হুজুর, আমাদের অন্তঃকরণ নিদ্রিত, আপনার কথা আমাদের মন মানিয়া লইতেছে না, কি করিব? তিনি উত্তর করিলেন, না, নিদ্রিত নহে, বরং মৃত। কেননা নিদ্রিতকে ঠেলা দিলে সে অবশ্যই জাগে ওঠে, কিন্তু মৃত্যু ব্যক্তি কখনো জাগে না। কেহ কেহ বলিল, হুজুর, একদল লোক এই জন্য আপনার বক্তৃতা শুনে ও মনে রাখে,
যেন উহার মধ্যে তাহারা দোষ ত্রুটি বাহির করিতে পারে। ইহা শুনিয়া তিনি বলিলেন, ভ্রাতাগণ, আমি আল্লাহর সান্নিধ্যে নিজেকে ভেস্তে দেখিবার অভিলাষী লোকের নিকট হইতে নিরাপদ থাকিবার প্রত্যাশী নহে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত তাহাদের জিহ্বার আক্রমণ হইতে নিরাপদ নহে। আমি আর এমন কে যে তাহাদের নিকট হইতে নিরাপদ থাকিবার আশা করিতে পারি? লোকে জিজ্ঞাসা করিল, হুজুর, কেহ কেহ এও বলেন, প্রথমে নিজে পবিত্র হইবে, পরে লোককে উপদেশ দান করিবে। ইহার উত্তরে হযরত হাসান বলিলেন, শয়তানও আকাঙ্ক্ষা করে যে সৎ কাজে আদেশ, অন্যায় কাজে নিষেধের দ্বার রুক্ষ হইয়া যাও। তাহারা তখন বলিল, মুমিনও কি হিংসা করে? তিনি বললেন, তোমরা কি হযরত ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতাগণের কথা ভুলিয়া গিয়াছ? মুমিন যদি মনের দুঃখ ও ক্লেদ দূর করিয়া খাঁটি মুমিন হয়, তাহাতে দোষ কি? নির্ভীক বক্তা। এক সভায় হযরত হাসান বক্তৃতারত এমন সময় হাজ্জাজ সসৈন্যে ও মুক্ত তরবারি হস্তে তথায় উপস্থিত হইলেন। এক ব্যক্তি আস্তে আস্তে বলিতে লাগিল, আজ হাসানকে পরীক্ষা করা যাইবে। তিনি হাজ্জাজকে দেখিয়া তাহার সম্মানার্থে ওয়াজ হইতে বিরত হন কিনা। হাজ্জাজ যথারীতি সভাস্থলে প্রবেশ করিয়া চুপ করিয়া বসিয়া পড়িলেন। হাসান তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া ওয়াজ করতে লাগলেন। এই ঘটনা দেখিয়া সেই ব্যক্তি বলিল, হাসানি হোসেন সৌন্দর্য। বক্তৃতা শেষ হইলে হাজ্জাজ তাহার নিকট গমন করিয়া তাহার হস্ত চুম্বন করত। বলিলেন, যদি কেউ সত্যিকার ওয়ালিকে দেখতে চাও, তবে হযরত হাসানকে দেখো। ওয়াজেজের সম্মান। কোনো এক ব্যক্তির কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আদেশ করিয়াছিলেন যে সমস্ত মিম্বারগুলি যেন ভাঙিয়া ফেলা হয় এবং বক্তাদিগকে আবল তাবল বক্তৃতা দিতে যেন নিষেধ করা হয়। একদা ছদ্মবেশে তিনি হযরত হাসান বসরির মজলিসে গমন করেন। হযরত হাসান সে সময় ওয়াজ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করিলেন, আপনি কি আলেম না মুতাআল্লিম? তিনি বলিলেন, আমি আলেম নহি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে যে সকল হাদিস আমার নিকট আসিয়া পৌঁছেছে, আমি সেগুলো পুনঃ পুনঃ আওড়াইতেছি মাত্র। একথা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাহাকে নিষেধ করিলেন না, বরং তিনি বলিলেন, এই যুবকটি সৎ ও সুবক্তা। হযরত হাসান সম্বন্ধে উপরোক্ত মন্তব্য প্রকাশ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত হাসান পরে যখন জানতে পারিলেন যে ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি তাড়াতাড়ি মিম্বর হইতে নামিয়া তাহার খোঁজে বাহির হইলেন। অনেক দূরে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া সবিনয়ে আরজ করিলেন, হুজুর, আল্লাহর হস্তে আমাকে ওযু শিক্ষা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপ নামক স্থানে বসিয়া একটি পাত্রে পানি আনিবার জন্য তাকে আদেশ দিলেন। পানি আনা হইলে তিনি হযরত হাসান বসরিকে ওযু কি প্রকারে করিতে হয় তাহা শিক্ষা দেন। হযরত হাসানের এক হালত। একবার বদশা নগরীতে বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার লোক আসে হযরত হাসানকে মাঠে গিয়া ইস্তেসকা নামাজ পড়িয়া দোয়া করার জন্য অনুরোধ করিল। তিনি বললেন, যদি তোমরা বাসরায় বৃষ্টির পানি পাইতে চাও, তবে আমাকে এই নগর হইতে বাহির করে দাও। এই সময় হযরত হাসানের আল্লাহ ভীতির আসর প্রকাশ পাইতেছিল। আল্লাহর ভয়। হযরত হাসান যখন চিন্তায় মশগুল থাকতেন, তখন তাহাকে জল্লাদের সম্মুখে উপস্থিত অপরাধী বলিয়া মনে হইত। তাহাকে কেহ কখনো হাসতে দেখেন নাই। একদিন হযরত হাসান বসরি এক ব্যক্তিকে কাঁদিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কাঁদতেছ কেন? সে বলিল, আমি মুহাম্মদ ইবনে কাবের মজলিসে গিয়েছিলাম। তিনি বলিয়াছেন, মুমিনদিগকের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে কয়েক বছর দোজখের আযাব ভোগ করতে হইবে। ইহা শুনে মনে বড় দুঃখ হওয়ায় আমি কাঁদতেছি। হযরত হাসান বলিলেন, হায়, যদি হাসান তাহাদের মধ্যে একজন হইত, তবে কয়েক সহস্র বছর দোজখের যন্ত্রণা ভোগ করিয়া উদ্ধার পাইত, তবে কতই না ভালো হইত। একদিন হাসান এই হাদিসটি পাঠ করিলেন যে উম্মতের মধ্যে নেহাত নামক এক ব্যক্তি সর্বশেষে দোজখ হইতে মুক্তি পাইবে। হযরত হাসান বলিলেন, হায়, যদি আমি সেই লোক হইতাম, তবে কতই না ভালো হইত। একদা রাতে তিনি একাকী ঘরে বসিয়া রোদন করতে লাগলেন, অর্থাৎ রান্না করতে লাগলেন। লোকজন এসে জিজ্ঞাসা করিল, আপনি তো মানুষের মধ্যে বিশিষ্ট পরহেজগার বলিয়া পরিচিত,
আপনি কাঁদিতেছেন কেন? তিনি উত্তর বলিলেন, যদি অজ্ঞতার দরুন এমন কোনো কার্য কখন করিয়া থাকি যাহা প্রকৃতপক্ষে আল্লাহর নিকট অপ্রিয় এবং কিয়ামতের দিন আল্লাহ পাক সেই অপরাধের দরুন আমাকে যদি বলেন, যাও, আমার দরবারে তোমার কোনো স্থান নাই এবং তোমার কোনো ইবাদতই আমার গ্রহণযোগ্য নহে, তখন আমার কি অবস্থা হবে তাহা ভাবিয়া কাঁদতেছি। একদা তিনি মসজিদে ছাদে বসিয়া কান্না করিতেছিলেন এবং চোখের পানি প্রবাহিত হইয়া ছাদের নিচে পড়িতেছিল। ইতিমধ্যে এক পথ অতিক্রমকারীর শরীরে কিছু পানি লাগলো। সে জিজ্ঞে বলে প্রথম ও শেষ কার্য সন্ধান করো। উপস্থিত লোকজন তাহার এই কথা কয়টি শুনিয়া কাঁদিতে কাঁদিতে বেহুশ কথা লিখিয়া রাখিতেন এবং উহা স্মরণ করিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। নসিহত করিলেন, কখনো তিনটি কাজ করিও না। বাদশাহ ও বড়লোকদের সবাই কখনো গমন করিও না। মহিলাদের সহিত একাকী কখনো বসিও না, চাই সে রাবেয়া বস্তির মতো হোক না কেন। রং তামাশা গানের মজলিসে কখনো শরিক হইও না, কেননা উহা খারাপ চরিত্রের দিকে টানিয়া নেয়। একবার মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করিলেন, হাসান, আলেমের বিপদ কিসে হয়? তিনি উত্তরে বলিলেন, হৃদয়ের মৃত্যুতে। মালিক আবার প্রশ্ন করিলেন, হৃদয়ের আবার মৃত্যু কি প্রকারে হয়? হযরত হাসান বলিলেন, দুনিয়ার প্রতি আসক্ত হইলে হৃদয়ের মৃত্যু ঘটে। হযরত হাসান বসরি কর্তৃক জিনদের তালিম। আব্দুল্লাহ বলেন, একদিন ভোরবেলায় হাসান বসরির সহিত একই জামাতে নামাজ পড়িবার আশায় মসজিদে গমন করিলাম। মসজিদের দরজায় উপস্থিত হয়ে দেখিলাম দরজা বন্ধ এবং ভিতরে তিনি উচ্চ স্বরে দোয়া করিতেছেন এবং কয়েকজন লোক সঙ্গে সঙ্গে আমিন আমিন বলিতেছেন। আমি মনে করিলাম হযরত হাসান তাহার শিষ্যগণের সহিত এই মোনাজাতে মশগুল আছেন। কয়েকক্ষণ পর আমি দরজায় আঘাত করিতেই তিনি দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিয়া হযরত হাসানকে একাকী পাইয়া অবাক হয়ে গেলাম। এরপর ফজরের নামাজ পড়িয়া লোকজন বিদায় হইলে এই ভেদ জানিবার জন্য তাহার খেদমতে ইচ্ছা প্রকাশ করিলাম। তিনি বলিলেন, সাবধান, কাউকে কথা বলিও না। প্রকৃত ব্যাপার এই যে প্রত্যেক জুমার রাতে এখানে জিন ও পরীরা আগমন করে। আমি তাদেরকে ধর্মের বিধান শিক্ষা দেই, মোনাজাতে মশগুল হই এবং তারা আমার সঙ্গে আমিন আমিন বলিতে থাকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর কারামত। এক বুজুর্গ ব্যক্তি বলেন, একদা আমি হযরত হাসানের সহিত হজে গমন করিলাম।
পথে আমার খুব পানির পিপাসা পায়। পানির আশায় আমি এক কূপের নিকট গমন করিলাম, কিন্তু তথায় বালতি ও দড়ি কিছুই পাইলাম না। হযরত হাসান বলিলেন, যখন আমি নামাজে মশগুল হইব, তখন তুমি পানি পান করিও। এই কথা বলিয়া তিনি নামাজে মশগুল হইলেন। আমি কূপের নিকট গমন করিয়া দেখি পানি কূপের কানায় কানায় ভর্তি হইয়া রয়েছে। পানি খাইয়া আমি পরম তৃপ্তি লাভ করিলাম। আমার এক বন্ধু পাত্র ভরিয়া পানি লইলেন। পরক্ষণেই পানি নিচে নামিয়া গেল। হযরত হাসান নামাজ শেষে ঘটনা জানিয়ে বলিলেন, তুমি কি আল্লাহর উপর ঈমান রাখো না? আল্লাহর উপর যদি তোমার নির্ভর থাকিত, তবে পানি কখনো নিচে নামিয়া যাইত না। ইহার পর যখন আরো পথ চলিতে লাগিলাম, পথে তিনি একটি খেজুর ফল পাইলেন ও উহা উঠাইয়া আমাকে দিলেন। আমি উহা খাইয়া ফেলিলাম, কিন্তু বীজটি স্বর্ণের মতো দেখাইতেছিল বলিয়া আমি উহা রাখিয়া দিলাম। মদিনায় পৌঁছিয়া স্বর্ণকারের নিকট উহা বিক্রয় করিয়া আমি খাদ্য ক্রয় করিলাম ও ভিক্ষুকগণকে দান করিলাম। নিয়তের ফল। প্রসিদ্ধ আছে, একদা ইমাম আবু বকর ছাত্রদিগকে কোরআন শরীফ পড়াইতেছিলেন। একটি সুন্দর বালকের প্রতি ঘটনাক্রমে কুদৃষ্টি পতিত হয়। ফলে তিনি সমগ্র কোরআন শরীফ একেবারে ভুলিয়া গেলেন এবং তাহার গাত্রজ্বালা উপস্থিত হইল। তিনি অস্থির হইয়া পাগলের মতো হযরত হাসানের নিকট উপস্থিত হইলেন ও নিজ অবস্থা বর্ণনা করিলেন। হাসান বলিলেন, এখন হজের সময় কি করিব? আচ্ছা যাও, হানিফ নামক মসজিদে এক বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ পাবে। সুযোগ মতো তাহাদের নিকট মনের কথা বলবে এবং তোমার জন্য দোয়া করিতে অনুরোধ করিবে। হযরত হাসানের উপদেশ মতে আবু আমর সেখানে যাইয়া উক্ত মসজিদের এক কোণে বসিয়া রইলেন। সেখানে প্রথমে তিনি এক বিরাট পুরুষকে চতুর্দিকে লোকবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পরে সাদা লেবাস পরা এক বৃদ্ধ মহান ব্যক্তিও সেখানে উপস্থিত হইলেন। উপস্থিত লোকজন তাহার দিকে অগ্রসর হইয়া সালাম ও কথোপকথন করিল। তিনি ও অন্যান্য সকলেই আসরের নামাজ পড়িয়া বিদায় হইলেন। কেবল প্রথম ব্যক্তি একাকী বসিয়া রইল। এই সুযোগে আবু আমের তাহার নিকট উপস্থিত হইয়া সালাম করল। তাহারা মনের কথা ব্যক্ত করিলেন। তিনি খুবই দুঃখিত হইলেন এবং আসমানের দিকে নজর করিয়া দোয়া করতে লাগলেন। আবু আমর বলেন, আমার সমস্ত কোরআন আমার মুখস্থ ফিরিয়া পাইলাম। আমি আনন্দে তাহার পায়ে লুটিয়া পড়িলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমার সন্ধান ও পরিচয় তুমি কি রূপে পাইয়াছ? আমি বলিলাম, হাসান বসরির নিকট। তিনি বলিলেন, হাসান আমাকে অপমানিত করিয়াছেন, আমিও তাহাকে অপমানিত করিব। তিনি আমার গোপন ভেদ বাহির করিয়াছেন, আমিও তাহার গোপন ভেদ বাহির করিয়া সারিব। তারপর তিনি বলিলেন, ইতিপূর্বে যে সাদা লেবাস পরা বৃদ্ধ ব্যক্তি এখানে উপস্থিত হইয়া সকলের আগে বিদায় হইলেন, তাহাকে তুমি চিনিতে পারিয়াছ কি? আমি বললাম, না। তিনি বলিলেন, ইনি হাসান বসরি। প্রতিদিন শেষবেলা বসরা হইতে এখানে আসিয়া আমার সহিত কথাবার্তা বলিয়া চলিয়া যান। বসরির মতো ইমাম বিদ্যমান, সে কেন আমার নিকট দোয়া প্রার্থী হয়? বুঝিলাম না। বসরি যাহার রাহবার, তাহার অন্য কিছুর প্রয়োজন নাই। দাওয়াতের তরিকা। কথিত আছে, শামাউন নামক তাহার একজন অগ্নিপূজক প্রতিবেশী ছিল। তাহাকে রোগাক্রান্ত ও মৃত্যুশয্যায় শায়িত দেখিয়া এক ব্যক্তি হাসানকে সংবাদ দিল যে শামাউনের অবস্থা সংকটজনক। ইহা শুনিয়া হাসান তাড়াতাড়ি তাহার নিকটে উপস্থিত হয়ে দেখিলেন আগুনের ধোঁয়ার ন্যায় তাহার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছে। তিনি বলিলেন, ভাই, সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটাইছ, এখন আল্লাহকে ভয় করো, ইসলাম গ্রহণ করো, তাহা হইলে তাহার অফুরন্ত রহমত তোমার উপর বর্ষিত হইবে। শামাউন ঘৃণা ভরে বলিল, দুইটি কারণ আমাকে ইসলাম গ্রহণ করিতে বিরত রাখিয়াছে। প্রথমত, তোমরা মুসলমান, দিবারাত্রি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকো। দ্বিতীয়ত, তোমরা মুখে বলো মৃত্যু অনিবার্য, অথচ এমন কাজ করিয়া থাকো যে জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্ট হন। তিনি বলিলেন, ভাই, তুমি যাহা বলিলে তাহা বন্ধুর পরিচয় বটে। কোনো মুসলমান সেরূপ করিতেছে সত্য, কিন্তু তুমি কি করিতেছ? আল্লাহ তাআলাকে ভুলিয়া তাহার সৃষ্ট বস্তু অগ্নির উপাসনায় রত থাকিয়া তুমি কেন আপন অমূল্য জীবন নষ্ট করিতেছ? কেন তুমি 100 বছর যাবৎ অগ্নিকে নিজ এলাহি উপাস্য জ্ঞানে পূজা করিতেছ? আমি কখনো অগ্নি পূজা করি নাই, অথচ আমার আল্লাহর ইচ্ছা করিলে অগ্নির দাহিকা শক্তি এমনভাবে লোপ করিয়া দিতে পারেন যে ইহা আমার একটি পশমে স্পর্শ করিবে না।
আচ্ছা চলো, আমরা উভয় স্ব হস্তদয় অগ্নির মধ্যে রাখিয়া পরীক্ষা করি, তাহলে তো তোমার মিথ্যা প্রভু অগ্নির দুর্বলতা ও আমার সত্য এলাহি আল্লাহ তাআলার শক্তি প্রমাণিত হবে। এই বলিয়া তিনি জ্বলন্ত অগ্নির মধ্যে স্ত্রীয় হস্ত নিক্ষেপ করিয়া কিছুক্ষণ রাখিয়া দিলেন। আল্লাহর ইচ্ছায় তাহার একটি পশমও পড়ল না। তাহার মুখে চোখে দুঃখ কষ্টের সামান্য চিহ্ন দেখা গেল না। এই ঘটনা দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া শামাউনের মনে অনুতাপ আসিল এবং তাহার খেদমতে আরজ করিল, হে হাসান, 70 বছর বয়স পর্যন্ত আমি অগ্নির উপাসনায় যাপন করিলাম। এখন কয়েকটি মাস শ্বাসমাত্র অবশিষ্ট আছে। এই অবস্থায় যদি কোনো উপায় থাকে তবে সময় নষ্ট না করিয়া আমাকে বলুন। হযরত হাসান বলিলেন, তোমার উদ্ধার পাইবার এখনো একটিমাত্র উপায় আছে, তাহা হইতেছে মুসলমান হওয়া। শামাউন বলিল, যদি তুমি আমাকে এই মর্মে একখানা পত্র লিখিয়া দাও যে মৃত্যুর পর আল্লাহ আমাকে আযাব না দিয়া মুক্তি দেবেন, তাহলে আমি ঈমান আনিতে পারি। হযরত হাসান তখনই পত্র লিখিয়া দিলেন। শামাউন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে পত্রে স্বাক্ষর করাইয়া ও হাসানেরই হস্তে অর্পণ করিল এবং ও হায় হায় বলিয়া কাঁদিতে কাঁদিতে ইসলাম ধর্ম গ্রহণ করিল। অতঃপর শামাউন বলিল, আমি মরিয়া গেলে আমাকে গোসল দেওয়ার পর আপনি স্বহস্তে আমাকে কবরে শোয়াইবেন এবং পত্রখানা আমার হাতে রাখিয়ে দিবেন। ইহাই আমার শেষ আরজ। কিয়ামতের ময়দানে ইহা একটি নিদর্শন হিসেবে আমার হাতে থাকবে। ইহা বলিয়া কালেমা উচ্চারণ করিতে করিতে শামাউন এই দুনিয়া ত্যাগ করে। হযরত হাসানও নিজ প্রতিশ্রুতি অনুসারে তাহার শেষ অভিলাষ পূর্ণ করিলেন এবং বহু লোকসহ জানাজা পড়িয়া তাকে দাপন করিলেন। পরক্ষণেই হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, আমি নিজেই ক্ষতিগ্রস্ত, অন্য ক্ষতিগ্রস্তকে কি প্রকারে উদ্ধার করা সম্ভব হইবে? নিজ প্রাণের উপরই আমার বিশ্বাস নাই, আল্লাহর অধিকারে কেন হাত দিলাম? তিনি উহা ভাবিতে ভাবিতে নামাজের রাত্রির বেশিরভাগ কাটাইয়া একটু শুইয়া পড়িলেন। নিদ্রায় তিনি শামাউনকে স্বপ্ন দেখিলেন অতি উজ্জ্বল একটি টুপি মাথায় ও মূল্যবান পোশাক পরিয়া হাসি মুখে বেহেশতে পায়চারি করিতেছে। তিনি উৎসুক হয়ে জিজ্ঞাসা করিলেন, শামাউন, তোমার অবস্থা কি? হাসি মুখে শামাউন উত্তর করিল, যেমন বাহ্যিক দেখিতেছেন, আল্লাহ তাআলা আমাকে তাহার বেহেশতের স্থান দিয়েছেন এবং তাহার অফুরন্ত নিয়ামত স্বরূপ তাহার সাক্ষাৎ দান করিয়াছেন। এই পত্রখানা ফিরিয়ে আনি, এখন ইহার আর প্রয়োজন নাই। হযরত হাসান জাগিয়ে দেখেন পত্রখানা তাহার হাতের মুঠোয়। ইহাতে আশ্চর্যান্বিত হইয়া বলিয়া উঠিলেন, হে আল্লাহ, তোমার কোনো কার্যই নিয়মের অধীন নহে। 70 বছর অগ্নি উপাসনার পর এক কালেমার বরকতে তুমি শামাউনকে সাক্ষাৎ পর্যন্ত দান করিয়াছ। 70 বৎসর বয়স্ক মুমিনকে যে মুক্তি প্রদান করিবে তাহাকে সন্দেহ কি? বিনয়। হযরত হাসান বসরি এত বিনয়ী মেজাজের ছিলেন যে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলিয়া মনে করিতেন। একদা দজলা নদীর তীরে ভ্রমণকালে তিনি একজন হাবশিকে দেখলেন। সে একদিন একটি স্ত্রীলোকের সহিত বসিয়া আছে। তাহাদের সামনে রক্ষিত একটি মদের বোতল হইতে হাবশি কিছু পান করিতেছিল। ইহা দেখিয়া হযরত হাসান মনে মনে ভাবিতে লাগিলেন, এই ব্যক্তি কি আমার চেয়ে শ্রেষ্ঠ? সে একজন স্ত্রীলোকের সহিত একাকী বসিয়া মদ খাইতেছে, সুতরাং সে কিরূপে আমার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে? এরূপ কল্পনায় রত আছেন। এমন সময় তথা একখানা নৌকা উপস্থিত হইল। ঢেউয়ের আঘাতে নৌকাখানি উল্টিয়ে গেল। নৌকায় 7 জন আরোহী ছিল। হাবশি তাহাদের প্রাণ রক্ষার জন্য পানিতে ঝাঁপাইয়া পড়ে এবং বীরত্বের সহিত 6 জনকে উদ্ধার করিতে সমর্থ হয়। এরপর হাসানের প্রতি দৃষ্টিপাত করিয়া সে বলিতে লাগিল, পানিতে নিমগ্ন 7 জন আরোহীর মধ্যে আমি 6 জনের প্রাণ বাঁচাইতে সমর্থ হইয়াছি। তুমি অবশিষ্ট একজনকে বাঁচাও। হে হাসান, এই স্ত্রীলোকটি আমার মা, আর এই বোতল হইতে যাহা পান করিয়াছি তাহা পবিত্র পানীয়। আমি আপনাকে এই পরীক্ষা করিতেছিলাম যে আপনার বাতিনি চক্ষু খোলা আছে কিনা। ইহা শুনিয়া হাসান অতিশয় লজ্জিত হন এবং অন্যায় ধারণার জন্য হাবশির নিকট মাপ চাইলেন এবং ভাবলেন তাহাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই হাবশিকে প্রেরণ করিয়াছিলেন। তিনি হাবশিকে সম্বোধন করিয়া বলিলেন, হে হাবশি, তুমি এতগুলি লোককে যখন নদীর পানি হইতে উদ্ধার করিয়াছ, তখন দয়া করিয়া আমাকেও অহংকার রূপ নদীর অতল হইতে
গর্ভ হইতে উদ্ধার করো। হাবশী তাহাকে দোয়া করিয়া বলিলেন, তোমাকে আল্লাহ তাআলা দিব্য চক্ষু দান করুন। এই ঘটনার পর হযরত হাসান জীবনে আর কখনো কাউকে আপনার চেয়ে নিকৃষ্ট বলিয়া মনে করিতেন না। একদা একটি কুকুর দেখিয়া হযরত হাসান বলিলেন, হে আল্লাহ, পরকালে আমাকে এই কুকুরের সহিত উঠাইবে। উহা শুনিয়া এক ব্যক্তি প্রশ্ন করিল, আপনি উত্তম না এই কুকুর উত্তম? হযরত হাসান বলিলেন, কিয়ামতের ময়দানে যদি আযাব হইতে মুক্তি পাই তবেই আমাকে উত্তম বলিতে পারো, নতুবা আমার মতো হাসানের চেয়ে কুকুরটি উত্তম। কথিত আছে, হযরত হাসান শুনিতে পাইলেন কোনো এক ব্যক্তি তাহার অগোচরে তাহার নিন্দা করিয়াছে। তিনি অতি বিনীতভাবে এক থালা খেজুর লইয়া তাহার নিকট উপস্থিত হইলেন এবং বলিলেন, জানতে পারিলাম আপনি আমার সওয়াব এবং আমার আমলনামায় পরিবর্তিত আনিয়া দিয়াছেন। আমি উহার পরিবর্তে আপনাকে এই সামান্য বস্তু উপহার দিলাম। মাফ করিবেন, ইহা আমি অপেক্ষা ভালো পুরস্কার প্রদানে অক্ষম। নসিহতপূর্ণ ঘটনা। হযরত হাসান বলেন, চার ব্যক্তি সম্পর্কে চিন্তা করিয়া আমি হয়রান হয়ে যাই। একটি বালক, একটি মাতাল, একটি নপুংসক ও একজন স্ত্রীলোক। একটি বালক প্রদীপ হাতে করিয়া যাইতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, বৎস, এই আলো কোথা হইতে আনিলে? তখন সে ফুদিয়া বাতিটি নিবাইয়া ফেলিল এবং বলিল, আগে আপনি বলুন বাতির আলো এখন কোথায় গেল, অতঃপর আমি বলিব কোথা হইতে এই আলো আনিয়াছিলাম। একদা এক মদ্যপায়ী দেখিলাম, সে মাতাল অবস্থায় হেলিয়া দুলিয়া কাদার উপর দিয়া চলিয়া যাইতেছে। আমি বলিলাম, সাবধান, পা স্থির রাখিবে, নতুবা পড়িয়া যাইবে। ইহার উত্তরে সে আমাকে বলিল, তুমি আপন পথ দীর্ঘ রাখিও, কেননা তুমি একজন বিখ্যাত অলি, আর আমি একজন মাতাল মাত্র। আমি পা পিছলাইয়া পড়িয়া গেলে এখনই পুনরায় উঠিতে পারিব ও কাদা ধুইয়া শরীর পরিষ্কার লইব। আমার পক্ষে পতিত হওয়া সহজ, কিন্তু তুমি পা পিছলাইয়া পড়িলে তোমার শিষ্য সাগৃদগণের পা পিছলাইয়া যাইবে। ইহা অত্যন্ত ভয়ের কারণ। আমি একজন নিপুংসকের কাছ হইতে ভাগিয়া যাইতে চাইলাম। সে বলিল, খাজা সাহেব, এখনো আমার অবস্থা প্রকাশ পায় নাই। আপনি আমার নিকট হইতে ভাগিয়া গিয়া আমার ভেদ জাহির করিবেন না। পরিণাম খবর আল্লাহর আছে। একদা একটি সুন্দরী স্ত্রীলোককে দেখিলাম। সে মুখ ও মাথা না ঢাকিয়াই রাগে অধীর হইয়া আমার নিকট হাজির হইল এবং তার স্বামীর নিন্দা করিতে লাগিল। আমি সংকুচিত হইয়া তাহাকে বলিলাম, মুখ ও হাত প্রথমে ঢাকো। তখন সে বলিল, আমি একটি সৃষ্ট মহব্বতে পড়িয়া নিজ জ্ঞান হারাইতে বসিয়াছি। এমনকি আপনি আমাকে সাবধান না করিলে আমি বাজারে চলিয়া যাইতাম। আপনি আল্লাহ তাআলার মহব্বতের ও ইশকের দাবিদার। আপনি একজন খোদার প্রেমিক, একথা মনে করিয়া আমার প্রতি না তাকাইলেই ভালো হইত। একদিন হযরত হাসান নিজ বন্ধুকে বলিলেন, তোমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের ন্যায়। ইহা শুনিয়া তাহার অতিশয় আনন্দিত হইল। হযরত হাসান বলিলেন, চেহারা, আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারে শুধু অন্য প্রকারে নহে। যদি তোমরা তাহাদিগকে দেখিতে, তবে তোমাদের চক্ষে তাহাদিগকে পাগল বলিয়া প্রতীয়মান হইত। অপরপক্ষে তাহারা যদি তোমাদের অবস্থা জানিতেন, তবে তোমাদের একজনকেও তাহারা মুসলমান বলিতেন না। তাহারা উস্তাদ, ঘোড়সওয়ার, তাহারা বাতাস ও পাখির মতো বেহেশতের দিকে অগ্রসর হইতেছেন, আর আমরা দুর্বল ও আহত কর্তব্যের পৃষ্ঠে সওয়ার হইয়া ধীরে ধীরে চলিতে চলিতে পিছনে পড়িয়া রহিয়াছি। একজন আরববাসী সবর ধৈর্য সম্বন্ধে হযরত হাসানকে প্রশ্ন করিলেন। তিনি বলিলেন, সবর দুই প্রকার। দুঃখ ও বিপদে পড়িলে সবর করা এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ অর্থাৎ হারাম বস্তুসমূহ হইতে নিজেকে রক্ষা করা। এরপর তিনি সবর সম্বন্ধে আরও কিছু গাঢ় তথ্য প্রকাশ করিলেন। আরবের অধিবাসী লোকটি বলিল, আমি আজ হইতে আপনার মতো কোনো জাহেদকে দেখি নাই, যা তাহার বিষয়েও শুনি নাই। হযরত হাসান বলিলেন, ভাই, আমার সবরি বেসবরির জন্য এবং আমার জহদ সংসার বিরাগী আমার আসক্তির কারণেই উৎপন্ন হইয়াছে। আরবের লোকটি বলিল, আপনার কথায় আমার সন্দেহ উপস্থিত হইয়াছে। আপনি উপরোক্ত কথাটি ভাবার্থ বুঝিয়া বলুন। হযরত হাসান বলিলেন, আমি দোজখকে অতিশয় ভয় করি। উহার ভয়ে সব সময় আমার প্রাণ অস্থির থাকে। ইহাই আমার বেসবরি এবং বেহেশতের জন্য আসক্তি। তাই আমি দুনিয়া বিরাগী। সুতরাং
আমার জহদি আসক্তির কারণ। যাহার সবর কেবল আল্লাহর প্রেমের জন্য, সেই প্রকৃত সাবের ধৈর্যশীল। দোজকের আগুন হইতে নিজেকে রক্ষা করার জন্য যে চঞ্চল, সে প্রকৃত ধৈর্যশীল নয়। যাহার জোহদ কেবলমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, সেই প্রকৃত জাহেদ। নিজেকে ভেস্তে পৌঁছবার আকাঙ্ক্ষা করিলে সে জাহেদ নয়। ইহাই এখলাসের একাগ্রতার চিহ্ন। মানুষ উপকারে আসে এমন এখলাসেরই একান্ত প্রয়োজন, এবং শিক্ষার অনুরূপ কাজ করা একান্ত প্রয়োজন। আর একাগ্রতা, স্বল্পে তুষ্টি এবং ধৈর্য, এই তিনটির খুবই প্রয়োজন। এই তিনটি গুণ যাহার মধ্যে বিদ্যমান, তাহার পুরস্কার সম্বন্ধে শুধু আল্লাহ তাআলাই জানেন। হযরত হাসানকে একবার জিজ্ঞাসা করা হইল, আপনি কি কখনো কোনো কারণে খুশি হয়েছেন? তিনি উত্তরে বলিলেন, হ্যাঁ, একদিন আমি আমার কামরায় বসেছিলাম। এমন সময় এক প্রতিবেশিনীকে তার স্বামীকে সম্বোধন করিয়া বলতে শুনিলাম, প্রায় 50 বৎসর হইল আমি তোমার গৃহে আসছি। এই দীর্ঘ সময়ে তুমি আমাকে যাহা দিয়াছ, তাহাতেই আমি সবর করিয়াছি। শীত ও গ্রীষ্মে তোমার নিকট কিছু চাই নাই। তোমার দরিদ্রতার প্রতি আমি বারবার সহানুভূতি দেখাইছি। কখনো কাহার নিকট তোমার উপর কোনো দোষারোপ করি নাই। কিন্তু তোমাকে দ্বিতীয়বার বিবাহ করিবার অনুমতি দিতে আমি পারব না। আমি সকল কষ্ট এতদিন এজন্যই সহ্য করিয়াছি যে আমি তোমাকে দেখিব এবং তুমি অন্যের প্রতি দৃষ্টিপাত করবে না। তবুও যদি তুমি দ্বিতীয় বিবাহ করো, তবে আমি ইমামুল মুসলিমিনের নিকট নালিশ করিব। স্ত্রীলোকটির এই কথা শুনিয়া আমার চক্ষু হইতে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। আমি ইহার নজির তালাশ করিতে লাগিলাম। অবশেষে কোরআন শরীফে দেখিতে পাইলাম, আল্লাহ তাআলা বলিতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা তাহাকে মাফ করিবেন, কিন্তু যাহারা তাহার সহিত অন্যকে শরীক করিয়াছে, তাহাদিগকে তিনি মাফ করিবেন না। এক ব্যক্তি হযরত হাসানকে জিজ্ঞাসা করিলেন, হাল কি, অর্থাৎ আপনার অন্তরে ইশক এলাহি কিরূপ? তিনি বললেন, তাহাদের আবার কি হাল হইতে পারে, যাহাদের জাহাজ সমুদ্রের মধ্যে ভাঙিয়া ডুবিয়া গিয়াছে, এবং যাহারা প্রত্যেকে এক এক খণ্ড কাঠ অবলম্বন করে ভাসিয়া আছে। উত্তর হইল, তাহাদের অবস্থা খুবই খারাপ। হযরত হাসান বলিলেন, আমার অবস্থাও তদ্রূপ। কথিত আছে, হযরত হাসান ঈদের দিন একদল যুবকের নিকট দিয়া গমন করিবার সময় তাহাদিগকে হাসি আমোদে মত্ত দেখিলেন। তখন তিনি বলিলেন, এই যুবক দল নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ, তাই ইহারা এরূপ আমোদ প্রমোদে মত্ত হইয়াছে। ইহা ভাবিয়া আমি অবাক হইয়া পড়িয়াছি। হযরত হাসান এক ব্যক্তিকে গোরস্থানে বসিয়া রুটি খাইতে দেখিলেন। তিনি বলিলেন, লোকটি বোধ হয় মুনাফিক হইবে। লোকে তাহার এই মন্তব্যের কারণ জিজ্ঞেস করিলে তিনি উত্তর করিলেন, যাহার নফস মৃত্যু ব্যক্তির সম্মুখে উত্তেজিত হয়, সে মৃত্যু ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। ইহাই মুনাফিকের চিহ্ন। হযরত হাসান বসরির নসিহত। তিনি বলিয়াছেন, মানুষের জন্য আবশ্যক যে তাহার উপকারী এলম, পরিপূর্ণ এলম, এখলাস, অল্পতুষ্টি ও ধৈর্যশীলতা অর্জন করা। যখন এই জিনিসগুলো অর্জন হইয়া যাইবে, তবে আখিরাতে তাহার মর্তবা অনেক অফুরন্ত হইবে। ছাগল মানুষের চেয়ে বেশি সাবধান, কারণ সে রাখালের ডাক শুনিয়া ঘাস খাওয়া বন্ধ করে এবং তাহার দিকে দৌড়িয়া আসে। পক্ষান্তরে মানুষ আল্লাহর আহ্বান শুনিয়াও তাহার নিকট দৌড়িয়া যায় না এবং পাপকার্য হইতে বিরত হয় না। অসৎ লোকের সঙ্গ স্বর্গে থাকিলে অসৎ লোক সৎ লোকের প্রতি অসম্ভব জন্মাইয়া দেয়। যদি কেহ আমাকে মত ও দুনিয়াবের প্রতি আহ্বান করে, তবে আমি দুনিয়াদারিকে অধিকতর অপছন্দ করিব। যখন দেখিব তোমার মনে বিন্দুমাত্র আল্লাহ তাআলার বিরোধিতা বা দুশ্মনী নাই, তখনই আমি বুঝিব তুমি প্রকৃত মারেফত লাভ করিয়াছ। অনন্ত সুখময় বেহেশত কেবল কয়েকদিনের বাহ্য অনুষ্ঠান ক্রিয়াকর্ম দ্বারা লাভ করা যায় না। ইহা আন্তরিকতা, একাগ্রতা, সাধনা দ্বারাই লাভ করিতে হয়। বেহেশতবাসীরা সর্বপ্রথম যখন বেহেশতে প্রবেশ করিবেন, তখন আল্লাহ তাআলার নূর দর্শন করিয়া তাহারা শত শত বৎসর বেহুশ ও বিভোর হয়ে থাকবেন। তাহারা আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখিয়া ভয়ে ও আতঙ্কে অভিভূত হইয়া পড়িবেন এবং একটা তাকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর ভয় কাহাকে বলে? তিনি উত্তরে বলেন, যে ভয় বদ্ধমূল হয় এবং অন্তর যাহাকে অপরিহার্য বলিয়া গ্রহণ করে, তাহাই খুশু বা ভয়। মোনাজাত।
বর্ণিত আছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মোনাজাতে বলিতেন, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ামত দান করিয়াছ, কিন্তু আমি উহার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি নাই। তুমি বিপদ দিয়াছ, কিন্তু আমি ধৈর্য ধারণ করি নাই। শুকরিয়া আদায় করি নাই বলিয়া তুমি আমার নিকট হইতে নিয়ামত কাড়িয়া লইও না। ধৈর্য ধারণ না করার দারুণ তুমি আমাকে বিপদকে চিরস্থায়ী করো নাই। হে আল্লাহ, তোমার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়া আর কিছুই নাই। ইন্তেকাল। হযরত হাসানকে কেহ কখনো হাসিতে দেখেন নাই, কিন্তু মৃত্যুর সময় তিনি হাসিয়া বলিলেন, কোনো গুনাহ। এরূপ বলিতে বলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কোনো এক বুজুর্গ তাহাকে স্বপ্ন দেখিয়া জিজ্ঞেস করিলেন, আপনি মৃত্যুর সময় কেন হাসিয়া বলিতেছিলেন, কোন গুনাহ? তিনি বলিলেন, মৃত্যুর সময় আমাকে শোনানো হয়েছে মালাকুল মউত একটু কঠিনভাবে প্রাণ বাহির করিও, কেননা একটা গুনাহ রহিয়া গিয়াছে, এজন্য আমি এরূপ বলিয়াছি। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। মানব দানব সহ সকল সৃষ্টির মাঝে যত দয়া, মায়া ও স্নেহ মমতা ছিল, আছে বা থাকবে, তার সবগুলোকে যদি একত্রিত করা হয়, তবে উহা আল্লাহ তাআলার দয়ামার 100 ভাগের 1 ভাগও হবে না। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নেই, সীমা নেই। তিনি যেমন অসীম, তেমনি তার দয়াও অসীম। এই সম্পর্কে জগতের প্রতিটি প্রাণী তারই অপার অনুগ্রহে বেঁচে আছে। তার করুণা ও অনুগ্রহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব লাভ যেমন সম্ভব নয়, তেমনি টিকে থাকাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এজন্য বিপদ আপদ কিংবা কোনো সমস্যায় পতিত হয়ে তারা যখন আল্লাহকে কায়মনোবাক্যে ডাকে, উদ্ধার করেন বিপদ মুসিবত থেকে। যেমন পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে। সূরা বাকারা আয়াত নম্বর 187। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অবশ্য লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর 60। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আকাশ ও পৃথিবীর মাঝামাঝি স্থানে ঝুলে থাকে, যে পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়। মিশকাত। উল্লেখিত আলোচনায় বোঝা গেল, বান্দা যখন আল্লাহকে ডাকে বা তার কাছে কোনো আবেদন পেশ করে, তখন আল্লাহ পাক সেই ডাকে সাড়া দেন এবং আবেদন পূর্ণ করেন। তবে দোয়া তথা আল্লাহর নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে যদি দুরূদ শরীফ পাঠ করে নেওয়া হয়, তবে আল্লাহর নিকট তা দ্রুত মঞ্জুর হয় এবং প্রয়োজন অনুপাতে বান্দা তা পেয়ে যায়। অনেক দিন আগের কথা, 20 শতাব্দীর শুরুর ভাগে ঘটে যাওয়া কিছু ঘটনা, হৃদয়স্পর্শী ঘটনা দ্বারা এ কথাটি সুপ্রিয় ভিউয়ার্সদের সম্মুখে স্পষ্টরূপে প্রতিবান হয়ে উঠবে বলে আশা রাখি। হাসমাতুল্লাহ নামের এক সুন্দর সুদর্শন ছেলে, নোয়াখালী জেলার সদর থানার অন্তর্গত চরকাউনিয়া গ্রামে তার জন্ম। তাদের বাড়ি ছিল নদীর তীরে। নদীটির নাম ডুলুয়া নদী। কালপ্রবাহে নদীটি অত্যন্ত বার্ধক্যে উপনীত হলেও একসময় ছিল দুরন্ত যৌবন। বর্ষাকালে নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করত। এক করাল গ্রাসে পতিত হয়ে কত ধনী ফকির হয়েছে, কত লোক বাড়িঘর হারিয়ে পথে নেমেছে, তার হিসাব নিকাশ কজনে জানে। অন্যান্য বহু পরিবারের মতো এই নদীর রাক্ষসের থাবা থেকে হাসপাতুল্লাহর পরিবারও বাঁচতে পারেনি। নদীর প্রচণ্ড ঢেউয়ের আঘাতে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বাড়ি ঘর জমি জমা সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশেষে কোনো উপায়ন্ত না দেখে জীবন বাঁচানোর তাগিদে তারা রাজমতি থানার চরকাদিরা গ্রামে বসবাস করতে শুরু করে। সেই থেকে হাসমাতুল্লাহদের পরিবারের অভাব অনটন লেগেই থাকে। কোনোদিন 3 বেলা খাবার জোটে না, কখনো না খেয়ে উপবাস করতে হয়, কখনো নির্ভর করতে হয় অন্যের দয়ার উপর। টানাটানির এই সংসারে লেখাপড়া করার সুযোগ পায়নি হাসমাতুল্লাহ। অবশ্য কিছুদিন পর সে মক্তবে গিয়ে সূরা কিরাত সহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের নিয়মাবলী শিখে নিয়েছিল। সেই সাথে মুখস্থ করে নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলতগুলো। হাসমাতুল্লাহ এখন 17-18 বছরের যুবক। পেটের দায়ে সে গ্রামের প্রভাবশালী ব্যক্তির আহমদ মুক্তারের ছেলে ছোট মেয়ার মহিষ পালক হিসেবে নিযুক্ত হয়। সে প্রতিদিন মহিষগুলো নিয়ে অন্যান্য রাখালদের সাথে নদীর ওপারে যায়। সারা দিন এগুলোকে ঘাস পানি খাওয়ায়, তারপর আবার বিকেলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর দীর্ঘদিন যাবৎ এভাবে চলছে হাসমাতুল্লাহ। একদিনের ঘটনা, তখন বৈশাখ মাস। প্রতিদিনের মতো
আজও সে মহিষের পাল নিয়ে নদীর ওপারে গেছে। সাথে আছে অন্যান্য রাখাল ও তাদের মহিষগুলো। কোনো কোনো রাখাল মহিষ নিয়েই কেবল আসেনি, গরু ছাগল নিয়েও এসেছে। চরবসু নামক চরণভূমিতে জানোয়ারগুলো ছেড়ে দিয়ে নিজেরা বিভিন্ন খেলাধুলায় মত্ত। খেলাধুলার প্রতি হাসপাতুল্লাহ যেমন যোগ না থাকলেও আজকে সবার সাথে খেলায় যোগ দিয়েছে সে। অনেকক্ষণ যাবৎ খেলাধুলা চলছে, সকলেই আনন্দ আত্মহারা। এমন সময় হঠাৎ আকাশে কালো মেঘ দেখা যায়। গোটা এলাকা অন্ধকারে ছেয়ে যায়। কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সবার বুক কেঁপে ওঠে। সবাই নিজ নিজ জানোয়ারগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগে খেলা বন্ধ হয়ে গেছে। রাখালরা সবাই একত্রিত হয়ে জড়ো হয়। এখন কি করা যায়, কিভাবে জানোয়ারগুলোকে বাঁচানো যায়, এ নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ হয়। সিদ্ধান্ত হয় প্রত্যেকে যার যার মহিষ ও গরু ছাগলের পাল নিয়ে নদী পার হয় শান্তিরহাটের উত্তর দিকে উঁচু স্থানে চলে যাবে। ভুলুয়া নদীতে এখন প্রচণ্ড ঢেউ। বড় বড় ঢেউগুলো বিকট শব্দ করে নদীর কিনারে আছড়ে পড়েছে। এ মুহূর্তে যে কোনো সাহসী লোক নদীতে নামতে ভয় পাবে, কিন্তু কোনো উপায় নেই। জীবন রক্ষা করতে চাইলে এবং জানোয়ারগুলোকে বাঁচাতে চাইলে এক্ষুনি নদীতে ঝাঁপিয়ে পড়তে হবে। তা পার হওয়া ছাড়া আর কোনো গন্তব্যতর নেই, কেননা এতক্ষণে ঝড়ের আলামত সুস্পষ্ট রূপে প্রকাশ হয়ে গেছে। পরামর্শ মোতাবেক এক এক করে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ে। সাথে নেয় নিজ নিজ জানোয়ার। জীবনের মায়ে কেউ এক মুহূর্ত দেরি করে না। ভুলা নদীটি বেশ প্রশস্ত। নদীতে জোয়ার ও বর্ষাকাল হওয়ার সুবাদে সেই প্রশস্ততার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সুদিনে যে নদী 10 মিনিটে অনায়াসে পার হওয়া যেত, তা এখন 30 মিনিটে পার হওয়া কষ্ট হয়। নদীতে নামার সাথে সাথে প্রত্যেক রাখাল আপন আপন মহিষের পিঠে চড়ে বসে। রাখালদের মধ্যে হাসমাতুল্লাহ ছিল সবার ছোট। অন্যদের মতো সেও একটি মোটা তাজা মহিষের পিঠে আহরণ করে। তারপর চেষ্টা করে নিজ নিজ জানোয়ারগুলোকে নিয়ন্ত্রণ রাখার। যত তাড়াতাড়ি নদী পার হওয়া যায় ততই তাদের মঙ্গল। তাই প্রত্যেক রাখাল অতি দ্রুত চলার জন্য জানোয়ারগুলোকে লাঠি উঁচিয়ে তাগাদা দিতে যাচ্ছিল। হাসপাতুল্লাহ যে মহিষটির পিঠে সওয়ার হয়েছিল সেটি কেবল হৃৎস্পৃষ্টই ছিল না, শান্ত স্বভাবের ছিল। এজন্য নদী পার হওয়ার সময় উহার উপরে সে সওয়ার হতো। তাই আজকের এই বিপদ মুহূর্তে উহাকেই সে বাহন হিসেবে গ্রহণ করেছে। এতক্ষণ হাসমাতুল্লাহ সুন্দরভাবে নদী পার হচ্ছিল, তেমন কোনো অসুবিধা হচ্ছিল না তার। প্রভুভক্ত জানোয়ারের ন্যায় মহিষটিও তাকে নিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিল তীব্র গতিতে। কিন্তু নদীর মাঝামাঝি যাওয়ার পর মহিষটির মেজাজ যেন কেমন বিগড়ে গেল। সে তার পিঠে উপবিষ্ট লোকটিকে নিচে নামানোর জন্য এলোপাতারিভাবে শিং দিয়ে আঘাত করতে লাগলো। শুধু তাই নয়, একবার এদিকে আরেকবার ওদিকে যাওয়ার কারণে উহাকে নিয়ন্ত্রণ করাও হাসমাতুল্লাহর পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। হাসমাতুল্লাহ পিঠ থেকে নেমে মহিষের লেজ আঁকড়ে ধরল, কারণ এতক্ষণে সে মহিষের মনোভাব ভালো করে বুঝতে পেরেছে। কিন্তু এবার যেন মহিষটি আরও বেপরোয়া হয়ে উঠল। লেজ সারানোর জন্য সে গ্রহণ করলো নতুন এক কৌশল। হাসপাতুল্লাহ ভেবে পায় না কেন মহিষটি আজ এমন করছে, কেন তার চেহারায় আজ ফুটে উঠেছে ভয়ঙ্কর রূপ। লেজ আঁকড়ে ধরার পর মহিষটি এবার ডুবের পর ডুব দিতে থাকে। হাসপাতুল্লাহ লেজ ছাড়ে না, কারণ সে জানে এই মুহূর্তে লেজ ছেড়ে দিলে মৃত্যু ছাড়া ভাগ্যে আর কিছুই জুটবে না। মহিষটি একে এক ডুবে কয়েক মিনিট পর্যন্ত পানির নিচে থাকে। কোনো কোনো ডুবে সময়ের পরিমাণ আরও বৃদ্ধি পায়। ইহা মহিষের পক্ষে সহ্যের সীমা থাকলেও হাসপাতুল্লাহর পক্ষে সীমা ছাড়িয়ে গেল। শ্বাস বন্ধ হয়, জীবনবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। নাকে মুখে সমানভাবে পানি ঢুকতে লাগলো। কাউকে যে সাহায্যের জন্য চিৎকার দিয়ে ডাকবে সে শক্তিটুকু সে হারিয়ে ফেলল। এদিকে অন্যান্য রাখালরা নদীর উপরে প্রায় পৌঁছে গেল। বিপদের উপর বিপদ। হাসপাতুল্লাহ যখন নদীর মধ্যভাগের জীবন মরণের খেলায় মেতে উঠেছিল, ঠিক তখনই সেখানে তীব্র বেগে ধেয়ে আসে কালবৈশাখীর প্রচণ্ড ঝড়। এবার হাসপাতুল্লাহর মহান আল্লাহর দিকে পূর্ণরূপে মনোনিবেশ করল। মন থেকে ঝেড়ে ফেলল সকল ভয় ও আশঙ্কা। মনে মনে বলল, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তবে কেউ আমাকে মারতে পারবে না। এই দুর্যোগময় পরিস্থিতিতেও আমি বেঁচে যাব। সুতরাং এখন আল্লাহর সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় নেই। হাসপাতুল্লাহ জানতো দুরূদ শরীফ পরে নবীর উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তাই সে বড়ই মহব্বতের সাথে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করল। তারপর বলল, ওগো রহমানুর রহিম, মহান করুণাময় খোদা, আমি তোমার পাপী বান্দা, তোমার প্রিয় রাসূলের এক অধম
তোমার প্রিয় রাসূলের এক অধম উম্মত, গোটা দেহ আমার গুনাহে জর্জরিত। আমি এখন কি অবস্থায় আছি তা তুমি ভালো করেই দেখেছ। হে দয়ার আধার, তুমি তোমার রাসূলের উপর কয়েকবার হে দয়ার আধার, আমি তোমার রাসূলের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেছি। তার উসিলায় আমি তোমার নিকট এই বিপদ থেকে মুক্তি চাই। কিভাবে তুমি আমাকে মুক্তি দিবে তা তুমিই জানো খোদা। মহান পাকের কুদরত বোঝা বড় দায়। দরুদ সহ দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়া উথলে উঠল। মহিষ পূর্বের ন্যায় পানিতে ডুব দিয়ে দীর্ঘক্ষণ থাকলেও আসমাতুল্লাহর কোনো কষ্ট অনুভব হয় না। প্রয়োজনীয় অক্সিজেন পানির নিচেও সে পেয়ে যাচ্ছে। কোত্থেকে কিভাবে তার নিকট অক্সিজেন পৌঁছেছে সেটা সে নিজেও জানে না। মহিষ যতক্ষণ পানিতে ডুবে থাকে ততক্ষণ তার কষ্ট তো হয়ই না, উপরন্ত অন্তরে বিরাজ করে তার অনাবিল শান্তির সাইমুম হাওয়া। এখনও ঝড়ের তীব্রতা হ্রাস পায়নি। প্রবল বাতাসের ঝাপটায় মহিষটি দিগ্ভ্রান্ত হয়ে নদীর পশ্চিম তীরে না উঠে দক্ষিণ ভাঙ্গুয়া দোনা হয়ে বঙ্গোপসাগরে দিয়ে পৌঁছে গেছে। হাসপাতুল্লাহ ঝড়ের তাণ্ডব লীলায় ও শীতের প্রচণ্ড প্রকোপে দুর্বল হয়ে পড়লেও মহিষের লেজ ছাড়েনি। আল্লাহর অপরিসীম দয়া ও কুদরত যে একদিন দুদিন নয়, দীর্ঘ 4 দিন 4 রাত পর কয়েকজন মাঝি মহিষের লেজ ধরা অবস্থায় তাকে বঙ্গোপসাগরের কিনারা থেকে উদ্ধার করে। তারপর খোঁজখবর নিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তার দয়া ও কুদরতের প্রতি অটল বিশ্বাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠের ফজিলত অনুধাবন করে তার উপর আমল করার তৌফিক দান করুন। হজর অধিপতি শাতিরুন। সে ছিল জারমুক বংশের অন্তর্ভুক্ত এবং একজন আঞ্চলিক রাজা। তাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে শাতিরুনকে সকলের সম্মুখে এগিয়ে দেওয়া হতো। তার দুর্গ ছিল তিজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থানে। ইবনে হিশাম বলেন, পারস্য সম্রাট শাপুরজুল আখতাফ আরস্য হজর অধিপতি শাতিরুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইবনে হিশাম ব্যতীত অন্যান্য ঐতিহাসিকগণ বলেন, হাজর অধিপতি শাতিরুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল শাপুর ইবনে আব্বাদশির ইবক পাবক। সে শাসান গোত্রের প্রথম রাজা। সে আঞ্চলিক রাজাদেরকে পদানত করে পারস্য সাম্রাজ্যের অধীনে ফিরিয়ে এনেছিল। পক্ষান্তরে শাফুরজুল আখতাফ ইবনে হরমুজ সে উপরোক্ত শাপুর ইবনে আর্দশিরের বহুকাল পরের লোক। আল্লাহই ভালো জানেন। এটি সুহাইলির বর্ণনা। ইবনে হিশাম বলেন, পারস্য সম্রাট শাপুর শাতিরুনকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুর্গের মধ্যে অবরুদ্ধ করে রাখে। অন্যরা বলেন এই অবরোধের মেয়াদ ছিল 4 বছর। আক্রমণের কারণ এই ছিল যে সম্রাট শাপুর ইরাক সফরে থাকার কারণে অনুপস্থিতির প্রকালে শাতিরুন গিয়ে শাপুর রাজ্য আক্রমণ করে এবং সেখানে লুটপাট চালায়। প্রতিশোধস্বরূপ শাপুর তার উপর আক্রমণ করে এবং অবরোধ সৃষ্টি করে। অবরোধকালীন সময়ে একদিন শাতিরুনের কন্যা দুর্গের ছাদে আহরণ করে। তার নাম নাইরা। সম্রাট শাপুরকে দেখে মেয়েটি আসক্ত হয়। শাপুরের পরনে ছিল রেশমি কাপড় আর মাথায় ছিল মণিমুক্তা ও ইয়াকুত পাথর খচিত স্বর্ণ মুকুট। সে ছিল সুদর্শন ও রূপবান যুবক। নাইরা গোপনে শাপুরের নিকট বার্তা পাঠায় যে, পিতার দুর্গের ফাটক খুলে দিলে তুমি কি আমাকে বিয়ে করবে? শাপুর ইতিবাচক উত্তর দেয়। সন্ধ্যাবেলা শাতিরুন প্রচুর মদপান করে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশাগ্রস্ত না হয়ে সে ঘুমাতো না। ইত্যবসরে নাইরা শাতিরুনের মাথার নিচ থেকে দুর্গের চাবি নিয়ে আসে এবং তার এক কৃতদাসের মাধ্যমে তা শাপুরের নিকট পাঠিয়ে দেয়। শাপুর প্রসাদের ফটক খুলে ফেলে। কেউ কেউ বলেন নাইরা ওদেরকে একটি প্রশস্ত ঝর্ণার কথা জানিয়ে দেয়। সেটির মধ্যে দিয়ে প্রসাদের মধ্যে ভেতরে প্রবেশ করত। অতঃপর ওই ঝর্ণার ভেতর দিয়ে তারা হজর দুর্গে প্রবেশ করে। আবার কেউ কেউ বলে হজর প্রসাদে অবস্থানরত একটি গুপ্ত রহস্য সে তাদেরকে জানিয়ে দেয়। তাদের জানা ছিল যে একটি নীল কবুতর ধরে তার পা দুটি যতক্ষণ না কুমারী বালিকার রজস্রাবের রক্তে রঞ্জিত না করা হবে এবং সেটিকে সেরে না দেয়া হবে ততক্ষণ ওই ফটক খুলবে না। ওই কবুতর গিয়ে দুর্গের প্রাচীর পতিত হলে ওই জাদুকরী প্রভাব বিনষ্ট হয়ে যাবে এবং ফটক খুলে যাবে। শাপুর তাই করল এবং দরজা খুলে গেল। সে তখন ভিতরে ঢুকে শাতিরুনকে হত্যা করে হাজর প্রসাদকে লুটতরাজের জন্য উন্মুক্ত করে দেয় এবং ধ্বংস করে ফেলে। তারপর নাইয়ারাকে
নিয়ে বিয়ে করে। এক রাতে নাইরা বিছানায় ঘুমোতে গিয়ে অনিদ্রায় ছটফট করতে থাকে। সাপুর একটি প্রদীপ আনিয়ে তার বিছানা পরীক্ষা করে বিছানায় একটি ফুলের পাতা খুঁজে পায়। সে নাইরাকে বলে, এটাই কি তোমার অনিদ্রার কারণ? উত্তরে সে বলে, হ্যাঁ। সাপুর বলে, তোমার পিতা তোমাকে নিয়ে কি করত? সে বলল, তিনি আমার জন্যে মখমলের বিছানা বেচেতেন, আমাকে রেশমি কাপড় পরাতেন, হাড়ের মগজ খাওয়াতেন এবং মন্দ মদ পান করাতেন। সাপুর বলে, তুমি তোমার পিতার সাথে যে আচরণ করেছো, এটি কি তোর উচিত প্রতিদান? আমার প্রতি তোমার বিশ্বাসঘাতকতা তাহলে আরও দ্রুততর হবে। অতঃপর তার চুলের বেণীকে ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়াটিকে ছুটিয়ে দেওয়া হয়। এভাবে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে কবি বলেন, তুমি কি দেখনি হাজ্জর দুর্গের অধিবাসীদেরকে যখন তারা ভোগবিলাসে মত্ত ছিল? কোনো নিয়ামত ও শান্তি কি চিরস্থায়ী? বাদশার সাপু 2 বছর দুর্গের চারদিকে তার সৈনিক দ্বারা অবরোধ করে রেখেছিল। তাতে যখন তার প্রতিপালক ডাক দিল, তখন সে তার দিকে ফিরে গেল, প্রতিশোধ গ্রহণ করল। তার প্রতিপালক কি তার কোনো শক্তি বৃদ্ধি করেছে? ওইরূপ আশ্রয়দাতা কোনো সাহায্য করতে পারে না। সে তার সম্প্রদায়কে ডাক দিয়েছিল এই বলে যে, তোমরা এগিয়ে আসা এমন এক কর্মের প্রতি যা চূড়ান্ত হয়ে গিয়েছে, তোমার তরবারি ধারণ করে মর্যাদার সাথে মৃত্যুবরণ করা। আমি মনে করি যে ব্যক্তি কষ্ট সহিষ্ণু মৃত্যু সহজে তার নিকট আসে না। খাওরানাক প্রসাদের মালিক হল প্রাচীন যুগের অন্যতম খ্যাতিমান রাজা। তার পরিচয় সত্যদ্রোহিতা, সীমালঙ্ঘন, গোরামি, কুপ্রবৃত্তি, অনুসরণ এবং আপন প্রতিপালকের অবাধ্যতার জন্য সে যুগের জৈনক আলেম তাকে উপদেশ দেন। তার পূর্ববর্তী বাদশাহ রাজা ও রাজ্য রাজত্বের কথা উল্লেখ করে তিনি তাকে উপদেশ দেন যে কেমন করে ওরা সবাই ধ্বংস হয়ে গেল এবং তাদের কেউই অবশিষ্ট থাকলো না। তিনি আরও বললেন, অন্যের নিকট থেকে যে রাজত্ব হস্তান্তরিত হয়ে আপনার নিকট এলো, আপনার মৃত্যুর পর সেটি হস্তান্তরিত হয়ে অন্যের নিকট চলে যায়। উক্ত আলেমের উপদেশ তার মনে গভীর রেখাপাত করে এবং চূড়ান্ত ভাবাবেগের জন্ম দেয়। ফলে তার অন্তর হিদায়াতের দিকে ফিরে আসে। সে একদিন একরাত চিন্তা করে, সংকীর্ণ কবরের ভয় তার অন্তরে জাগে। অতঃপর সে তওবা করে এবং ইতিপূর্বেকার সকল অপকর্ম থেকে নিবৃত্ত হয়। সে রাজত্ব ত্যাগ করে, ফকির বেশে মাঠে প্রান্তরে ঘোরাফেরা করে এবং নির্জনতা প্রিয় হয়ে ওঠে। প্রবৃত্তির অনুসরণ ও বিশ্ব প্রতিপালকের অবাধ্যতা থেকে নিজেকে নিবৃত্ত রাখে। শায়ক ইমাম মুওয়াফিক ইবনে কুদাসা মুকাদ্দিসি তার আত-তাওয়াবিন কিতাবে এ ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মজবুত সনদে সুহাইলি তার সুবিন্যস্ত কিতাব আরওয়ানুল উনুফ কিতাবে এটি উল্লেখ করেছেন। আঞ্চলিক রাজাদের বিবরণ। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে হাজ্জর অধিপতি সাতিরুন ছিল আঞ্চলিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। তার মেসিডোনিয়ার ফিলিপস তনয় গ্রিক সম্রাট আলেকজান্ডারের যুগ। কারণ যখন পারস্য সম্রাট দ্বারা ইবনে দারার বিরুদ্ধে জয়লাভ করেন, তার সাম্রাজ্য পদানত করেন এবং তখন তিনি এই সংকল্প করেন যে অতঃপর তারা যেন কোনো প্রকারের ঐক্যবদ্ধ হতে না পারে। এজন্য তিনি তাদের একজন লোককে আরব অনারব অঞ্চলের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জনগণের জন্য রাজারূপে মনোনীত করে। এদের প্রত্যেকেই নিজ নিজ এলাকার নিরাপত্তা বিধান করে, বহিরাক্রমণ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করত এবং কর আদায় করত। সংশ্লিষ্ট কোনো রাজার মৃত্যু হলে তারই কোনো পুত্র কিংবা ওই সম্প্রদায়ের অন্য কাউকে তার স্থলে রাজারূপে নিয়োগ করা হতো। প্রায় 500 বছর এভাবেই অতিবাহিত হয়। অতঃপর আবির্ভাব হয় সম্রাট আরদশির ইবনে বাবুকের। তিনি ছিলেন শাসান ইবনে বাহমান ইবনে ইস্কান্দিয়ার ইয়াস্তাসিব ইবনে লাহরাসিব এর অন্যতম পুত্র। তিনি পারস্য রাজ্য পুনরুদ্ধার করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়। তিনি সকল আঞ্চলিক রাজ্য তার অধীনে নিয়ে আসে। আঞ্চলিক সকল রাজার রাজ্যের তিনি বীরত্ব ঘোষণা করেন। তাদের কোনো ধন সম্পদ তিনি অক্ষুণ্ণ রাখেননি। তাদের সংশ্লিষ্ট রাজ্য হাজ্জর পুনর্দখল হয় অনেক দেরিতে। আরবদশিরের মৃত্যুর পর তার মৃত্যুর সাপুর তা অবরোধ করেন এবং তা দখল করে নেন। ইতিপূর্বে যে ঘটনা আলোচনা করা হয়েছে, কেউ কেউ বলে থাকেন যে গোটা আরব জাতি হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তবে বিশুদ্ধ ও প্রসিদ্ধ অভিমতে যে আরিবা নামে পরিচিত আরবগণ হজরত ইসমাইল আলাইহিস সালামের পূর্বযুগের লোক।
আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে আদ, সামুদ, তসম, জাদিদ, উমাইম, জুরহুম, আমালিক ও আরও অনেক সম্প্রদায় যাদের সম্পর্কে শুধু আল্লাহই ভালো জানেন। তারা সবাই আরব জাতির আরিবা এর অন্তর্ভুক্ত। এরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পূর্ববর্তী যুগের লোক ছিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগেও তাদের অস্তিত্ব ছিল, তবে আরবে মুস্তারাবা নামে পরিচিত হিজাজের আরবগণ ইসমাইল আলাইসাল্লামের বংশধর। আরবি ইয়ামান নামে যারা পরিচিত তারা হলো হিমিয়ারি আরব। প্রসিদ্ধ অভিমত অনুযায়ী তারা কাহতানের বংশধর। কাহতানের নাম মুহাজ্জাম। এই মন্তব্য ঐতিহাসিক ইবনে মাকুলার। বলা হয়ে থাকে যে তারা ছিল 4 ভাই: কাহতান, কাহিত, মুখিত ও ফালিক। কাহতান ছিলেন হুতের পুত্র। কেউ কেউ বলেন হ্রদের নামই কাহতান। কারো কারো মতে হুত ছিলেন কাহতানের ভাই। অপর কেউ কেউ বলেন হুত কাহতানের অধনস্থ বংশধর। কতক গবেষকের ধারণা কাহতান হজরত ইসমাইলের বংশধর। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এরূপ বলেছেন। এ সূত্রে তারা এ বংশ তালিকা পেশ করেন কাহতান ইবনে তিমান ইবনে কায়দার ইবনে ইসমাইল। অবশ্য হজরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত কাহতানের বংশ তালিকা কেউ কেউ অন্যভাবেও বর্ণনা করেছেন। আল্লাহই ভালো জানেন। ইমাম বুখারী ও তার সহিহ গ্রন্থে এ বিষয়ে একটি শিরোনাম রচনা করেছেন। তিনি বলেছেন, এই অধ্যায়ে আরবি ইয়ামান নামে পরিচিত লোকগণ হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর সাব্যস্তকরণ বিষয়ে ইমাম বুখারী সালমার সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের কতক লোকের নিকট গেলেন। তারা তখন তরবারি পরিচালনা প্রতিযোগিতা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইসমাইলের বংশধরগণ, তোমরা তীর নিক্ষেপ করতে থাকো, আমি অমুক দলের সাথে যোগ দিলাম। তখন অপর পক্ষ হাত গুটিয়ে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হলো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দলে থাকা অবস্থায় আমরা তাদের প্রতি তীর নিক্ষেপ করব কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তীর নিক্ষেপ করা, আমি তোমাদের সকলের সাথে থাকলাম। এই বর্ণনা শুধু ইমাম বুখারী উদ্ধৃত করেছেন। কোনো বর্ণনায় আছে, হে ইসমাইলের বংশধরগণ, নিক্ষেপ করতে থাকো, কারণ তোমাদের পূর্বপুরুষ ইসমাইল নিক্ষেপকারী ছিলেন। তোমরা নিক্ষেপ করো, আমি ইবনে আনবারায়ের পক্ষে যোগ দিলাম। তখন অপর পক্ষ তীর নিক্ষেপ বন্ধ করে দিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা নিক্ষেপ করো, আমি তোমাদের সকলের সাথে আছি। ইমাম বুখারী বলেন, আসলামের বংশতালিকা হলো আসলাম ইবনে আকসা ইবনে হারিস ইবনে আমর ইবনে আমির এর খুজাআ গোত্রের অন্তর্ভুক্ত। খুজাআ গোত্র হলো ধ্বংসপ্রাপ্ত সাবা সম্প্রদায়ের রক্ষাপ্রাপ্ত একটি ক্ষুদ্র গোত্র। আল্লাহ তাআলা যখন সাবা সম্প্রদায়ের উপর আরিম প্লাবন প্রেরণ করেছিলেন, তখন তারা সম্প্রদায়ের অধিকাংশ লোক ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের বর্ণনা পরবর্তীতে আসবে। আউস ও খাজরাজ গোত্র এদের উপগোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, হে ইসমাইলের বংশধরগণ, তোমরা তীর নিক্ষেপ করো। এতে প্রমাণিত হয় যে এরা হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। একদল ভাষ্যকার উপরোক্ত হাদিসের ব্যাখ্যা করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা আরব জাতির প্রতি ইঙ্গিত করে এই সম্বোধন করেছেন। অবশ্য এটি অসঙ্গত ব্যাখ্যা, কারণ তা স্পষ্ট বর্ণনার বিপরীত। আর এ ব্যাখ্যার পিছনে কোনো দলিল নেই। অধিকাংশ গবেষকের মতে ইয়ামানি আরবের কাহতানি আরবগণ ও অন্যরা হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর নন। তাদের মতে সমগ্র আরব জাতি 2 ভাষায় বিভক্ত: কাহতানি আরব ও আদনানি আরব। কাহতানি আরবগণের শাখা 2টো, সাবা ও হাদ্রামাউত। আদনানি আরবদের 2টো শাখা, রাবিয়া ও মুজার। এরা দুজন নেয়ার ইবনে মাত ইবনে আদনানের পুত্র। আরবদের 5ম শাখা হল কুজাআ গোত্র। এদের ব্যাপারে গবেষকগণ ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন এরা আদনানি আরবিভুক্ত। ইবনে আবদিল বার বলেন, অধিকাংশ গবেষক এটি গ্রহণ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে মুতিম, জুবাইর ইবনে বাক্কার, মুজাব্বার জুবাইরি ও ইবনে হিশাম প্রমুখ উপরোক্ত অভিমত সমর্থন করেন। একটি বর্ণনায় কুজাআ ইবনে মাদার বলা হয়েছে, এটি সঠিক নয়। ইবনে আবদিল তার প্রমুখ এরূপ বলেছেন। বলা হয় যে জাহেলি যুগে এবং ইসলামী প্রাথমিক যুগে তারা নিজেদেরকে আদনানি বলে দাবি করত। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র খালিদ ইবনে ইয়াবিদ এর শাসনামলে তারা নিজেদেরকে কাহতানি আরব বলে দাবি করতে শুরু করে। তারা ছিল খালিদের মাতুল গোত্র। তাদের এ বংশ পরিবর্তনের উল্লেখ করে কবি আশা ইবনে
ইবনে আব্দিলবার বলেন, ইকবা ইবনে আমির আল জুহানি ও জুহানা ইবনে জায়দ ইবনে ইমরান ইবনে ইলহাম ইবনে কুজা যে জুহানির গোত্রের লোক, তাদের ঐতিহাসিকদের কোনো দ্বিমত নেই। এই হিসেবে বলা যায় যে কুজা ইয়ামেনি আরব ও হিমারি ইবনে সাবার বংশধর। কতক বংশ শাস্ত্র বিশারদগণ উভয় অভিমতের মধ্যে জুবৈর ইবনে বক্কার প্রমুখের বক্তব্য অনুযায়ী এভাবে সমন্বয় সাধন করেছেন যে কুজা হলেন জুরহুম গোত্রের জনৈকা মহিলা জন্ম হয়। এরপর মাত ইবনে আদনান কুজাকে বিবাহ করেন। তখনও পূর্বলিখিত সন্তানটি ছোট ছিল। মতান্তরে মাত ইবনে আদনানের সাথে কুজা আর বিবাহকালে এই সন্তানটি কুজা তার গর্ভে ছিল। ফলে সে তার সৎপিতার পুত্ররূপে পরিচিত হয়, যেমনটি আরবের অনেক লোকই হয়ে থাকে। কুলজি বিশারদগণ মুহাম্মদ ইবনে সালাম বকরি বলেন, আরব জাতি 3 বংশধারা থেকে উচ্চারিত: আদনানি, কাহতানি ও কুজা। তাকে জিজ্ঞেস করা হলো যে সংখ্যায় কারা বেশি, আদনানি না কাহতানি? তিনি বললেন, কুজাইগণ তাদের সাথে যোগ দেয়, তাদের সংখ্যা বেশি। তারা যদি নিজেদেরকে ইয়ামানি বলে দাবি করে তবে কাহতানি আরবদের সংখ্যা বেশি, আর তারা যদি নিজেদেরকে আদনানি বলে দাবি করে আদনানি আরবদের সংখ্যা বেশি। এতে প্রমাণিত হয় যে বংশ পরিচিতি বর্ণনায় তারা সমালোচনাযোগ্য পথ অনুসরণ করে। ইবনে নুহায় আর পূর্বলক্ষিত হাদিসটি যদি বিশুদ্ধ হয় তবে প্রমাণিত হবে যে তারা মূলত কাহতানি আরব। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিকতর মুত্তাকি। সূরা হুজরাত আয়াত নম্বর 13। কুলজি বিশারদগণ বংশের স্তর ও পর্যায়ক্রম সম্পর্কে বলেন যে প্রথমত, তারপর ঘনিষ্ঠতম বংশগত আত্মীয় এর চাইতে নিকটতর কোনো স্তর নেই। আমরা প্রথমে কাহতানি আরবদের কথা আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ আলোচনা করব অন্যান্য বিষয়ে। হিজাজি আরব তথা আদনানি আরব তো তাদের জাহেলি যুগের অবস্থান সমূহ, যাতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনার সাথে সম্পৃক্ত থাকে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাহতান এর আলোচনা বিষয়ক পরিচ্ছেদে কাহতান বংশ থেকে একটি লোক বেরিয়ে মানুষকে লাঠি দ্বারা হাঁকিয়ে না নেবে। ইমাম মুসলিম সাওর ইবনে জায়েদ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। সুহাইলি বলেন, কাহতানি প্রথম ব্যক্তি যাকে বলা হয়েছিল আপনি অভিশাপ দিতে অস্বীকার করেছেন, এবং তার উদ্দেশ্যেই সর্বপ্রথম বলা হয়েছে শুভ সকাল। ইমাম আহমদ দি ফজাস এর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই নেতৃত্ব হিমারিদের মধ্যে ছিল। আল্লাহ তাআলা এটি তাদের থেকে ছিনিয়ে কুরাইশদের হাতে অর্পণ করেছেন। অবশ্য অতি সত্বর পুনরায় তাদের মধ্যে ফিরে আসবে। সাবাবাসীদের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, 2টো উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। ওদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদের প্রতিপালক। পরে তারা আদেশ অমান্য করল, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের উদ্যান দুটোকে পরিবর্তন করে দিলাম, এমন 2টো উদ্যানে যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের কুফরির জন্য। আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাউকে এমন শাস্তি দেই না। ওদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ণিত করুন। এভাবে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি ওদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং ওদেরকে ছিন্নভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা আয়াত নম্বর 15। মুহাম্মদ ইবনে ইসহাক সহ কুলজি বিশারদগণ বলেছেন যে সাবার নাম হলো আবদুস শামস ইবনে ইয়াজুস ইবনে ইয়ারুব ইবনে কাহতান। তারা বলেন, এই ব্যক্তি প্রথম আরব যাকে বন্দী করা হয়েছিল। তার নাম হলো, অর্থাৎ কারারুদ্ধ, তাকে আরাইশ বা দাতা নামেও ডাকা হতো, কারণ তিনি নিজের ধন সম্পদ থেকে মানুষকে অকাতরে দান করতেন। সুহাইলি বলে, তিনি সর্বপ্রথম মাথার মুকুট পরিধান করেন। কেউ কেউ বলেছেন যে তিনি মুসলমান ছিলেন। তার কত কবিতা আছে সেগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সুসংবাদ দিয়েছিলেন।
মূল কথা হলো সাবাই হচ্ছে এসব আরব গোত্রের আদিপুরুষ। এদের মধ্যে তুব্বগণও অন্তর্ভুক্ত রয়েছেন। তাবাবিয়া শব্দের এক বছর তুব্বা। তুব্বা রাজাগণ বিচারের সময় পারস্য সম্রাট কিসরাদের মতো মুকুট পরিধান করতেন। যে ব্যক্তি শাহর হাদ্রামাউত সহ ইজমানের রাজা হতেন তাকে আরবগণ তুব্বা নামে আখ্যায়িত করত। যেমন কোনো লোক দ্বীপাঞ্চল সহ সিরিয়ার রাজা হতে পারলে তাকে কায়সার পারস্যের রাজাকে, কিসরা মিশরের রাজাকে, ফেরাউন হাবশার রাজাকে, নাজাসি ও ভারতবর্ষের রাজাকে বাতলি মুসা বলা হয়। হিমারি রাজাদের মধ্যে ইয়েমান রাজ্যে রানী বিলকিস ছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা প্রসঙ্গে আমরা রানী বিলকিসের কথাও আলোচনা করব। সুস্বাদু ফলমূলের গাছ লাগায় এবং ক্ষেত খামারের ব্যবস্থা করে। কথিত আছে সর্বপ্রথম সাবা ইবনে ইয়ারুব এ বাঁধ নির্মাণ করেন। তারা বলেন সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটো উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম এ স্থান ক্ষমাশীল তোমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, স্মরণ করো তোমার প্রতিপালকের ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অধিক দিব, আর কৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। সাবা রাজ্যের অধিবাসীগণ অতঃপর আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা শুরু করে। আল্লাহর অনুগ্রহ পেয়েও তারা দর্প করে। তাদের জনপদ সমূহের অবস্থান কাছাকাছি হওয়া, বাগবাগিচা, বৃক্ষরাজির কারণে পরিবেশ উন্নত হওয়া এবং যাত্রাপথ নিরাপদ থাকার পর তারা প্রার্থনা জানায় যেন তাদের যাত্রাপথে দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয় এবং সফরকে কষ্টদায়ক ও কঠিন করে দেওয়া হয়। যেমন বনি ইসরায়েলরা মান্না ও সালোয়ার পরিবর্তে শাকসবজি, কাকর, গম, ডাল ও পেঁয়াজের জন্য আবদার করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের শহর নগরগুলোকে ধ্বংস করে তাদেরকে দূর দূরান্তে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিয়ে ওই মহা অনুগ্রহ ও সার্বিক কল্যাণ প্রত্যাহার করে নিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা সত্যযুগ থেকে মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের প্রতি বাঁধ ভাঙা প্লাবন প্লাবিত করে দিলাম। অনেক তাফসীরকার বলেন, আল্লাহ তাআলা এই বাঁধ ভাঙা দেওয়ার যখন ইচ্ছে করেন তখন এটির ভিত্তিমূলে দলে দলে ইঁদুর পাঠিয়ে দিলেন। লোকজন যখন তা জানতে পারল তখন তারা ইঁদুর দমনের জন্য বাঁধ এলাকায় বহু সংখ্যক বিড়াল এনে ছেড়ে দিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, কারণ প্রবাদ আছে যে পাতিল গরম হয়ে গেলে
তখন সতর্ক হয়ে কোনো লাভ নেই। যখন বাঁচার কোনো পথ থাকে না, ইঁদুরের আক্রমণের বাঁধের ভিত্তিমূল ঝাঁঝরা হয়ে যায় এবং বাঁধ ভেঙে যায়। ফলে সকল নালা বিনষ্ট হয়ে পানি সমতল অঞ্চলের দিকে গড়িয়ে যায়। ফলমূল, বাগবাগিচা, ক্ষেত খামার সব বিধ্বস্ত হয়ে যায়। মনোরম আবাসিক এলাকা পরিণত হয় বিরান জনপদে। এই পরিবর্তে জন্ম নেয় বিষাদ আজেবাজে গাছ গাছালি ও তাদের উদ্যানে দুটোর পরিবর্তে দিলাম এমন দুটো উদ্যান যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল। ঝাউ গাছ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ এবং অন্য অনেক ভাষ্যকার বলেছেন যে পিলু গাছ এবং তার ফল শব্দ দ্বারা ঝাউ গাছ বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন ঝাউ গাছ জাতীয় এমন একটি গাছ বোঝানো হয়েছে যা কাঠ সর্বস্ব, কোনো ফল ধরে না এবং কত কুল বৃক্ষ। কারণ জবলি কুল গাছে ফল কম হয়, তাতে কাটা বেশি, ওই কুলও বেশি স্বাদ নেই। তেমনি প্রবাদ আছে, উটের গোশত নষ্ট হলো উঁচু পাহাড় চূড়ায়, এমন সমতল নয় যে সেখানে সহজে উঠা যাবে, আবার এমন নাদুস নদুস নয় যে তা পরিচ্ছন্ন থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাদের কুফরার কারণে আমি তাদেরকেই শাস্তি দিয়েছিলাম। অকৃতজ্ঞ ব্যক্তি ব্যতীত অন্য কাউকে এমন শাস্তি দেই না, অর্থাৎ আমি এমন কঠিন শাস্তি শুধু তাদেরকেই দেই যারা আমার প্রতি কুফরি করে, আমার রাসূলদেরকে প্রত্যাখ্যান করে, তাদের নির্দেশের বিরোধিতা করে এবং আমার নিষেধাজ্ঞাগুলো অমান্য করে। আল্লাহ তাআলা পরিণত করলেন এবং তাদেরকে ছিন্নভিন্ন করে দিলাম। বস্তুত তাদের ধন সম্পদ যখন ধ্বংস হয়ে গেল এবং শহর নগর বিরান হয়ে পড়ল, তখন এলাকা পরিত্যাগ করে অন্যত্র চলে যেতে তারা বাধ্য হলো। তারা তখন ছত্রভঙ্গ ও বিভিন্ন বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন উঁচু ও নিচু অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাদের একদল চলে আসে হিজাজ তথা আরব এলাকায়। কুজা গোত্র মক্কার উপকণ্ঠে এসে বসতি স্থাপন করে। তাদের বিবরণ পরে আসবে। তাদের কতক মদিনা মুনাওয়ারায় এসে বসবাস করতে থাকে। এরা মদিনার আদি বাসিন্দা। এরপর বানু কুয়ানুয়া, বানু কুরাইজা ও বনু নসির, এই তিন ইহুদি গোত্র মদিনায় এসে তারাও আওস ও খাজরাজ গোত্রের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করে এবং সেখানে বসবাস করতে থাকে। তাদের বিশদ বর্ণনা আমরা পরে উল্লেখ করব। সাবার অধিবাসীদের একদল সিরিয়ায় অবতরণ করে। তারাই পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এরা হলো গাসসান, আমিলা, বাহরা, লাখম, জুজাম, তনুক, তাগলিব প্রমুখ গোত্র। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে সিরিয়া বিজয় সম্পর্কে আলোচনা করার সময় আমরা এই গোত্রগুলো সম্পর্কে আলোকপাত করব। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে আশা ইবনে কায়েস ইবনে সালাবা উরফে মাইমুন ইবনে কায়েস বলেছেন, আদর্শকামী ব্যক্তির জন্য এর মধ্যে রয়েছে আদর্শ। বাঁধ ভাঙা প্লাবন্ত মারিন পথকে নিচ্ছিন্ন করে দিয়েছে। ইবনে ইসহাক বলেন, আমর ইবনে আমিরের সাবা থেকে অন্যত্র হস্তান্তরের কারণ সম্পর্কে আবু জায়দ আনসারী আমার নিকট বর্ণনা করেছেন, আমরা একদিনে দেখলে যে বাঁধ তাদের জন্য পানি ধরে রাখে এবং তারা প্রয়োজনীয় মাফিক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ওখান থেকে পানি সরবরাহ করে। একটি জঙ্গলি ইঁদুর সে বাঁধের মধ্যে একটি গর্ত করছে। এতে তিনি বুঝে নিলেন যে বাঁধ আর বেশি দিন টিকবে না। তাই তিনি ইয়েমেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার সম্প্রদায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তাকে চলে যেতে বাধা দেয়। তিনিও একটি কৌশল অবলম্বন করেন। তিনি তার ছোট ছেলেকে বলেন, আমি তোমাদের প্রতি রেগে গিয়ে তোমাকে চর মারলে তুমি আমার মুখে চর মারবে। তার ছেলে নির্দেশ অনুযায়ী তাই করল। এরপর আমরা বললাম যে শহরের এমন পরিবেশ, আমার ছোট ছেলে আমার মুখে চর মারতে পারলো, আমি আর সেই শহরে থাকবো না। তিনি তার ধন সম্পদ বেঁচে দেওয়ার ঘোষণা দিলেন। সে শহরের সম্ভ্রান্ত লোকেরা বলল, আমরের রাগকে কাজে লাগাও, এই সুযোগে তার ধন সম্পদ কিনে নাও। অতঃপর আমরা তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে সাবা এলাকা ত্যাগ করেন। এটা দেখে আজাদ গোত্রের লোকেরা বলল, আমরা চলে গেলে আমরা এখানে থাকবো না। তারাও নিজেদের ধন সম্পদ বিক্রি করে দেয় এবং আমরের সাথে বেরিয়ে পড়ে। যেতে যেতে তারা এক অঞ্চলে উপস্থিত হয়। সে দেশ অতিক্রম করে যেতে চাইলে গোত্রীয়রা তাদের বাধা দেয় এবং যুদ্ধ শুরু করে। যুদ্ধের ফলাফল কখন পক্ষে আবার কখন বিপক্ষে যায়। এ প্রসঙ্গে আব্বাস ইবনে মিরদাস বলে, আক ইবনে আদনান গোত্র খেলা খেলেছে গাসসানী সম্প্রদায়ের বিরুদ্ধে। শেষে তাদেরকে সদল বলে বিতাড়িত করেছে। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা আরেক এলাকায় অতিক্রম করে বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়ে। জাফরা ইবনে আজর ইবনে আমিরের পরিবার বসবাস করতে থাকে সিরিয়ায়। আউস ও খাজরাজ গোত্র অবতরণ করেন ইয়াসিরে। মদিনা শরীফে কুজা গোত্র থেকে মুর অঞ্চলে আজর গোত্রের লোকজন
ভিন্ন ভিন্ন উপগোত্রে বিভক্ত হয়। তাদের কেউ কেউ সারাতে, কেউ কেউ ওমানে বসতি স্থাপন করে। অতঃপর আল্লাহ তাআলা মারিপ্পাদে সর্বনাশ প্লাবন করলেন। প্লাবনের তোরে ভেঙে চুরে ধ্বংস হয় মারিপ্পাদ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেন। বাঁধভাঙা প্লাবনে আক্রান্ত হওয়ার পর সাবার সকল গোত্র ইয়েমেনি ছেড়ে চলে যায়নি। তাদের অধিকাংশই সেখানে বসবাস করেছে। এলাকায় অবস্থানকারী মারিবাসীগণ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিল। ইতিপূর্বে বর্ণিত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মর্ম এই যে, সাবার সকল গোত্র ইয়েমেন ছেড়ে চলে যায়নি এবং তাদের 4টি গোত্র অন্যত্র চলে যায়নি, ইয়েমেনের থেকেই যায়। এবং 6টি গোত্র তারা হলো মুজহিস, ফিন্দা, আনমার, আবু খাসআম, আশআরি, হুজাইলা ও হিমারি গোত্র। সাবা সম্প্রদায়ের এই 6 গোত্র ইয়েমেনে বসবাস করতে থাকে। বংশানুক্রমে তাদের মধ্যে রাজত্ব তুব্যপদ চলে আসছিল। অতঃপর এ সময় ইথিওপিয়ার রাজা তার সেনাপতিত্বদ্বয় আব্রাহা ও আরিয়াত এর নেতৃত্বে অভিযান প্রেরণ করে। ওদের হাত থেকে বছর রাজত্ব ইথিওপিয়াদের হাতে থাকে। অবশেষে সাইফা ইবনে জি ইয়ামেনের হিমারি ওদের হাত থেকে রাজত্ব পুনরুদ্ধার করে। এই পুনরুদ্ধার সম্পন্ন হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অল্প কিছুদিন পূর্বে। এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও উল্লেখ করব। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের অধিবাসীর নিকট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তারও পরে তিনি আবু মুসা আশআরি ও মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরণ করেন। তারা লোকজনকে আল্লাহর প্রতি দাওয়াত দিতে এবং তাওহীদে ঈমান ও ইসলামের যুক্তি প্রমাণ সহ তাদের নিকট স্পষ্টভাবে তুলে ধরেন। এক সময় ভণ্ড নবী আসওয়াদ আনাসি ইয়েমেনে প্রভাব সৃষ্টি ও প্রাধান্য বিস্তার করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিকে সেখান থেকে বের করে দেয়। আসওয়াদ আনসি নিহত হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতকালে সেটি পুনরায় মুসলমানদের কবজায় এসে যায় এবং ইসলামের বিজয় নিশান উঠতে থাকে। কোরআনে বর্ণিত এক সংগ্রামী মায়ের গল্প। মারিয়াম বিনতে ইমরান কোরআনে বহুর উচ্চারিত একটি নাম। ঈসা আলাইহিস সালামের পূর্ণাত্মা কুমারী। পবিত্র কোরআনে যার জন্ম, প্রতিপালন ও সন্তান প্রসব সহ নানা ঘটনার বিবৃত রয়েছে, যার প্রতিটি অধ্যায় ছিল বিস্ময় ও অলৌকিকতায় ভরপুর। আল্লাহ যাকে নিজের মনোনীত বলে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং বলেছেন, অনেক পুরুষ এমন নারীর সমকক্ষ নয়। একাধিক সহিহ হাদিসেও তার মর্যাদার বর্ণনা এসেছে। একজন নারী ও একজন মা হিসেবে সত্য ও সুন্দরের পক্ষে মারিয়াম বিনতে ইমরান যে সংগ্রাম করেছেন তা পৃথিবীতে অদ্বিতীয়। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন তার পিতামাতার দীর্ঘ প্রার্থনার ফল। দীর্ঘদিন তারা নিঃসন্তান থাকার পর আল্লাহ তাদের সন্তানের সুসংবাদ দান করেন। মূলত বন্ধা বৃদ্ধা নারীর গর্ভে তার জন্মই ছিল আল্লাহর অপার কুদরতের নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাকে ও তার ছেলেকে পৃথিবীর জন্য নিদর্শন বানিয়েছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 91। মরিয়ম আলাইহিস সালামের মা ইন্না মানত করেছিলেন তার সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন। সে বাইতুল মুকাদ্দাসের সেবক হবে। প্রথা ছিল সব পুরুষরাই বাইতুল মুকাদ্দাসের সেবক হতে পারত। তার কন্যা সন্তান জন্মানোর পর তিনি হতাশা ব্যক্ত করেন। পবিত্র কোরআনে সে ঘটনার বিবরণ এভাবে এসেছে, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমি আমার গর্ভের সন্তানকে তোমার জন্য মুক্ত করে দেওয়ার জন্য মানত করেছি, আপনি তা আমার পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। অতঃপর যখন তিনি সন্তান প্রসব করলেন তখন বললেন, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ জানেন তিনি কি প্রসব করেছেন এবং কোনো পুরুষ কোনো নারীর সমান নয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 35-36। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের প্রতিপালনের বিশেষ ব্যবস্থা করেন। তার জন্য আসমানি খাবারের ব্যবস্থা এবং দ্রুততম সময়ে তার প্রবৃদ্ধি নিশ্চিত করেন। পবিত্র কোরআনে তার বর্ণনায়, নিশ্চয়ই আমি তার নাম মারিয়াম রাখলাম। তার প্রভু তাকে সুন্দরভাবে গ্রহণ করলেন, তাকে উত্তম প্রবৃত্তি দান করলেন এবং তার প্রতিপাল করল জাকারিয়া।
জাকারিয়া যখন তার নিকট মেহরাবে প্রবেশ করত, তার নিকট খাবার দেখতে পেত, তিনি বলতেন, হে মারিয়াম, তুমি এটা কোথায় পেলে? সে বলল, এটা আল্লাহর পক্ষ থেকে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 36-37। মারিয়াম আলাইহিস সালামের জন্ম থেকে যৌবনে উপনীত হওয়া পর্যন্ত একটি পবিত্র ও পরিমণ্ডলে প্রতিফলিত হন। আল্লাহ তাকে এক মহা ইমানি পরীক্ষার জন্য প্রস্তুত করেন। আল্লাহর অনুগ্রহে তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হন। যৌবনে উপনীত হওয়ার পরপরই 13 বছর বয়সে আল্লাহ তাকে মা হওয়ার সুসংবাদ দেন। তখন থেকেই শুরু হয় জীবনের সংগ্রাম। একজন পবিত্র কুমারী নারীকে হতবিহ্বল করে দেওয়ার জন্য এই সংবাদটুকু ছিল যথেষ্ট।